করবা। সো ফার্স্ট কাজ হচ্ছে যে তিনটা বাস, আমি ফার্স্ট স্টেপটাই করতেছি। তিনটা বাস যেহেতু তুমি হচ্ছে তিনটা ইকুয়েশন আসবে, বাট আমি দেখাই যে একেবারে শর্টকাটে কিভাবে করা যায়। সো বেসিক্যালি তোমার ওয়াই বাস ইজ ইকুয়াল টু, মানে যেহেতু ম্যাথের ফার্স্ট স্টেপ হচ্ছে এটা, তোমার অত ডিসক্রিপটিভ না করলেও হবে, তোমার হচ্ছে এটা যত তাড়াতাড়ি পসিবল কনস্ট্রাক্ট করে ফেলবা। অথবা মাঝে মাঝে এরকম হয় যে কোশ্চেনে হয়তো দিয়েও দিতে পারে কিছু হিন্টস, সো যাতে একটু শর্ট হয়। ওয়ান এর সাথে কানেক্টেড আছে 3, তার মানে y11 এ যারা আসবে এটা হচ্ছে বেসিক্যালি এই দুটার যোগফল। তার আগে আমি একটা কাজ করে নেই, সেটা হচ্ছে এগুলো ইম্পিডেন্স আছে, এগুলো কিন্তু বাস মানে সরি বাস অ্যাডমিটেন্স করতে হবে আমাদের টেকনিক্যালি, ওয়াই যেহেতু লেখছি। সো এগুলোকে ইনভার্স করতে হবে। যদি নাও করো সমস্যা নেই, আগে যদি যোগ করো এই দুইটাকে, পরে যদি ইনভার্স করো তাইলেও হবে। ঠিক আছে, তুমি ধরো এটা আর এটা যোগ দিলে একসাথে y11 এর জন্য, তো এই দুটো আসলো 0.3 and 0.7 সামথিং এরকম একটা আসবে। তারপরে তুমি ইনভার্স করে দিলা, বা ভালো হয় তুমি কোশ্চেনের ভিতরে এগুলো কেটে তুমি হচ্ছে ইনভার্ট করেই লেখো। ঠিক আছে, তো আমি ওই কাজটাই করি, যেহেতু তোমাদের সলিউশনে ওরকম ভাবেই দেয়া হয়েছে। তো যেটা দাঁড়ায় এটা হচ্ছে 3, এটা এটা করলে হয়। ও বাই দ্য ওয়ে, এটা যখন ইনভার্স করবা পুরোটাকে একসাথে লিখবা আগে ক্যালকুলেটর, দেন হচ্ছে ইনভার্স করবা। আলাদা আলাদা ইনভার্স করো না, তাহলে হচ্ছে মানে ভুল ভ্যালু দিবে। ঠিক আছে, সো এটা যেটা আসে এটা হচ্ছে 10 - 20 J20, দেন হচ্ছে এটা হচ্ছে 10 - 30, 10 - J30, দেন এটা হচ্ছে 16 - 32, ওকে, মাইনাস J32। এখন যেটা বললাম, হ্যাঁ, বলবা? হ্যাঁ বলো। ওই যে গত ক্লাসে যে মানে গত টিউটোরিয়ালে যে দুইটা ম্যাথ দেখাইছিলেন, হ্যাঁ, তো ওইটার মাঝখানে যে কর্ণটা ছিল মানে মিড, হ্যাঁ, ওইটা হচ্ছে ফার্স্ট ম্যাথটাতে সবগুলা মানে মাইনাস ছিল, আর সেকেন্ড বেলায় মাঝখানে কর্ণটা, মাঝখানে গুলো সব প্লাস। মানে কোনটা রাখলে ভালো আর কি, মাঝখানে গুলা প্লাস রাখবো নাকি মাইনাসে রাখবো? এটা তোমার ইচ্ছা, মানে হচ্ছে তোমার বিভিন্ন ইকুয়েশনে বিভিন্ন আসতে পারে। তুমি হচ্ছে একটা কাজ করবা যে এমন ভাবে মাইনাস দিয়ে গুণ দিবা, তিনটা ইকুয়েশন তো আমি আলাদা আলাদা ভাবে গুণ দিতে পারি, লাইক এটাকেও মাইনাস দিয়ে গুণ দিতে পারি, এটাকেও পারি, এটাকেও পারি, বাট আমি সবগুলো করতে হয় না ম্যাট্রিক্সের ভিতরে। সো ভালো হয় তুমি যদি ডায়াগোনাল গুলোকে সেম সাইনে রাখো, তাহলে আর কি পরবর্তীতে সুবিধা হবে। এরকম কোনো আর কি মানে নাই, নর্ম নেই, বা হচ্ছে এগুলোকে মাইনাসে রাখলে আর কি সুবিধা হয়। অথবা পজিটিভেও যদি রাখো সবগুলা মানে সুবিধা হয়। সোজা কথায় তিনটার সাইন সেম হতে হবে। তুমি দেখবা তুমি ইচ্ছা মতো কারেন্ট ধরে করলে এই তিনটার সাইন সেম আসবে না। তো ওগুলো হচ্ছে তুমি পজিটিভ ধরে করবে, অ্যাকচুয়ালি ম্যাটার করে না কোনটায় থাকে, কারণ হচ্ছে কি এগুলো তো ইম্পিডেন্স অথবা অ্যাডমিটেন্সের রিয়াল পার্টটা অলওয়েজ পজিটিভই হয়। সো রিয়াল পার্টটা পজিটিভই ধরে করি, মানে আমরা ম্যাগনিটিউডটা নিয়ে করি অ্যাকচুয়ালি। তো ওখানে মাইনাস প্লাস আসে না কিছুই, মানে পরবর্তীতে ব্যাখ্যা যেটা দেখবা আমরা অ্যাবসলিউট ভ্যালু নিয়েই করি। আসলে অ্যাবসলিউট ভ্যালু নিয়ে অ্যাকচুয়ালি করি না, বাট আমরা এখান থেকে যেটা ভ্যালুটা আছে পজিটিভ ভ্যালুটা নেই অ্যাকচুয়ালি, মাইনাস থাকুক প্লাস থাকুক। তো ভালো হয় তুমি সবগুলো সেম সাইনে রাখো যাতে কনফিউশন হয়। তো যাই হোক, আমি সবগুলোকে করলাম ইনভার্স করে এই অ্যাডমিটেন্স গুলো পাইছি। ঠিক আছে, তো এগুলো আসলে বাদ, এগুলোর দরকার নেই আমার। তো এখন দেখো y11 মানে এই ডায়াগোনাল কম্পোনেন্ট যখন আমি কনস্ট্রাক্ট করতেছি তখন হচ্ছে বেসিক্যালি এটা আর এটা যোগ দিব, তাহলে কত হয় 20 - 50, রাইট? 20 - J50। হ্যাঁ ভাই, হ্যাঁ, এই যে বলবা? ডাইরেক্ট ম্যাট্রিক্স ফর্ম করলে হয় না, মানে ইকুয়েশন বানানোর কি দরকার, মানে ডাইরেক্ট ম্যাট্রিক্স ফর্ম করে দিলাম। এটাই দেখাইতেছি এখন। মানে গত ক্লাসে আচ্ছা আচ্ছা, মানে পরীক্ষায় কি আমরা ইকুয়েশন ফর্ম করা দরকার আছে নাকি ডাইরেক্ট ম্যাট্রিক্স ফর্ম এখন করলে হবে? যদি তোমার শুধু পরীক্ষায় আসে যে ওয়াই বাস ম্যাট্রিক্স বা বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স যেটাই বলো না কেন, দুইটাই কারেক্ট, ক্যালকুলেট করো, ধরো এটার মার্ক দিছে 10, তাইলে তো একটু করে দেখালে ভালো হয় না ইকুয়েশন দিয়ে। আর যদি বলে যে পাওয়ার ফ্লো করতে এরকম একটা দিয়ে, তাইলে ওয়াই বাস ইভেন করারও দরকার নেই, ইভেন মানে এটা না করলেও করা যায়। তুমি আর কি মনে মনে এই দুটাকে আসলে যোগ দেয়া যায়, কারণ খুবই সিম্পল কিন্তু অ্যাডিশনটা। আমি জাস্ট দেখাইতেছি যে কিভাবে শর্টকাটে করবো। তো টেকনিক্যালি না করলেও হয়, বাট তোমার যদি শুধুমাত্র ওয়াইবাস বলে, যেমন লাস্ট সেমিস্টারের কুইজে আসছিল ওয়াইবাস, কিন্তু ফাইনালে পাওয়ার ফ্লো দিছিল, তো তখন আর কি ওয়াইবাস যে কুইজে আসছিল ওটা আর কি ইকুয়েশন দেখে দেখে দেয়া লাগছে, মানে জাস্ট ফর পার্শিয়াল মার্কিং আর কিছু না, মানে তুমি ওয়াইবাস লিখলেও হয় ডিরেক্টলি। ঠিক আছে, তো ওটা ম্যাটার করে না তুমি যেভাবে করো। সো ওটা আমি শর্টকাটটাই দেখাইতেছি। সো y22 আছে, আমি তো একটা পেয়ে গেলাম, রাইট? ডায়াগোনাল, অ্যাকচুয়ালি ডায়াগোনালটাই আমার কিছু ক্যালকুলেশন করতে হবে, অফ ডায়াগোনাল জাস্ট এখান থেকে দেখে বসাইলেই হবে, ওটাও দেখাইতেছি কিভাবে বসাই। সো y11 গেল, দেন y22 তে আসি। 2 এর সাথে কানেক্টেড কে কে? এই 10 - J20 আর 16 - J32। সো এই দুটো যোগ দিই। সো যোগের ক্ষেত্রে তো কোনো সমস্যা নাই, ডিরেক্ট রিয়েল যোগ দিতে পারি আর ইমাজিনারি যোগ দিতে পারি, তাহলে কত হয়? J52। দেন লাস্টলি আমি y33 তে আসি। সো 10 30 আর এখানে হচ্ছে 16 32। সো 10
প্লাস 10 20 আর এখানে কত 32 আর 30 সো 62 এই হয়ে গেল। সো আমার ডায়াগোনাল গুলো দেখো খুব ইজিলি হয়ে গেল, কোনো ইকুয়েশন কিছু লাগলো না। তো যে 50 এখানে পজিটিভই রাখছি, ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই, পজিটিভ রাখলে পরের এগুলো আসলে নেগেটিভ আসবে। এখন যেহেতু তুমি ইকুয়েশন না করে করতেছো, সো এখানে কিন্তু নেগেটিভ আসার কথা বাকিগুলা, ঠিক আছে, অথবা অপোজিট সাইনের কিছু একটা আসার কথা। তো ওর জন্য আর কি আমরা ওই নেগেটিভ পজিটিভটা দেই, বাট হচ্ছে আলটিমেটলি আমরা যখন এই পরের স্টেপগুলো দেখবো ওইগুলো আর কি দেখবো যে নেগেটিভ আমরা কখনো নেই না, অ্যাটলিস্ট ইম্পিডেন্সের ক্ষেত্রে। সো জে 52 আর এটা আসছে 20 মাইনাস জে 62। এটুকু তো বোঝা গেল যে তুমি কিভাবে করবা। এখন ধরো এখানে তোমার এই ইসের সাথে একটা ইন্ডাকটেন্স আছে, সাপোজ এই জেনারেটরের সাথে, যদি আমি এটা কারেন্ট সোর্সে কনভার্ট করি তাহলে কি হয়, এটা প্যারালালে চলে যায় না। সেটার ধরো এখন রিঅ্যাকট্যান্স আমি ধরলাম মাইনাস জে 6 আসলো, তো কি করবা y11 এ যেটা করছো এখানে জাস্ট মাইনাস জে 60 না সরি 6 ধরছিলাম, সো জে 60 করে দেবে, তাহলে কত হতো 56। আবার ধরো এখানে একটা ইন্ডাকটেন্স আছে, অথবা ধরো এখানে একটা ট্রান্সফরমার দিয়ে কানেক্টেড আছে, তো সবগুলোই জাস্ট এখানে যত যে অ্যাডমিটেন্স ওটা জাস্ট যোগ দিয়ে দেবে, আর কিছুই না, ঠিক আছে। তো এটা খুবই ইজিলি হয়ে গেল। এখন অফ ডায়াগোনাল গুলো আমি কি করব, দেখো অফ ডায়াগোনাল গুলো এমনিতে আমি আগে নাম্বারিং করি। এটা কি হবে y13, মানে আমি জাস্ট ম্যাট্রিক্স এর নামকরণ করতেছি, এখান থেকে এখানের সাথে কিন্তু কোনো কানেকশন নাই। এটা কি ফার্স্ট রো ফার্স্ট কলাম 1 1, ফার্স্ট রো সরি 3 লিখছি আমি ভুলে, এটা 2 হবে। এটা হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম, তারপরে কি ফার্স্ট রো থার্ড কলাম। এগুলো কিন্তু মানে আমি নাম্বারিং করতেছি ম্যাট্রিক্স এর পজিশন অনুযায়ী, রিলেটেড মানে কিসের সাথে কিন্তু রিলেটেড। এটা 2 1 সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, দেন হচ্ছে 2 3 রাইট, সেকেন্ড রো থার্ড কলাম, এন্ড দেন থার্ড রো ফার্স্ট কলাম, থার্ড রো সেকেন্ড কলাম। এগুলো কিন্তু জাস্ট ম্যাট্রিক্স এর পজিশন লিখছি। এখন ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই যে পজিশন লিখছি না, এই পজিশনটাই আবার এখানে দেখো 1 থেকে 2 তে যাইতে আমার কে কে আছে, এই 10 মাইনাস জে 20, আর কেউ কি আছে নাই, তার মানে y12 এর জায়গায় বসবে হচ্ছে 10 মাইনাস জে 20, ঠিক আছে, জাস্ট সিম্পল অ্যাজ দ্যাট। এটা হচ্ছে অফ ডায়াগোনালের জন্য করতেছি। আর আমি মাইনাসের কনভেনশন একটু পরে আসতেছি, আগে জাস্ট আমি ভ্যালুগুলো বসানোটা দেখাই দিই, ঠিক আছে। জে 20 এই 1 থেকে 2 তে গেছি আমি, 1 থেকে 2 তে জে 20 পড়ছে। দেন আমি কোথায় যাব, 1 থেকে 3 তে। সো আবার এই যে 1 থেকে 3 তে যাই, এখান থেকে এখানে, সো কে পড়বে 10 মাইনাস জে 30, সো এখানে আসবে 10 মাইনাস জে 30। সো ম্যাট্রিক্সের পজিশন অনুযায়ী তুমি কোন বাস থেকে কোন বাসে যাইতেছো ওই মাঝের এই অ্যাডমিটেন্সটাই হচ্ছে বেসিক্যালি এখানে বসে যাবে। সো তারপরে কি আছে y21 রাইট, সো y2 থেকে 1 এ যেতে কে বাজে, এই একই কথা, আমি যেদিক থেকে যাই ইম্পিডেন্স তো আর মানে ওটা তো আর কোনো পোলারই নাই, ওটা হচ্ছে বেসিক্যালি তোমার যে সাইন আছে ওটাই বসবে। সো 10 মাইনাস জে 20 এখানেও, সো 10 মাইনাস জে 20 কাছাকাছি হয়ে গেছে, বাট তুই করো। দেন হচ্ছে y23, সো 2 থেকে 3 তে যাওয়ার সময় আর কি হয়, সো 2 থেকে 3 তে 16 মাইনাস 32, সো 16 মাইনাস জে 32, এন্ড ফাইনালি হচ্ছে আমার 31 আর 32। সো 3 থেকে 1 এ যেতে হচ্ছে আমার পরে 10 মাইনাস জে 30, সো 10 মাইনাস জে 30, আর 3 থেকে 2 তে যেতে কে কে পড়ে 16 মাইনাস জে 32। এখন যদি মাল্টিপল ওয়্যার থাকতো তাহলে আমি ওভাবে মাল্টিপল ক্যালকুলেট করতাম, যদিও তোমাদের পরীক্ষা এগুলো আসবে না, বাট যদি ধরো আরেকটা ওয়্যার থাকতো, সাপোজ দুইটা অল্টারনেট পাথ আছে, রাইট, ধরো এই 1 আর 2 এর প্যারালালে আরেকটা লাইন আছে, ধরো একটা হাই ভোল্টেজ একটা লো ভোল্টেজ, তো এখানে হচ্ছে ধরো 10 মাইনাস জে 20 ধরলাম, ধরো দুইটা আইডেন্টিক্যাল আছে, তাহলে কি এই দুইটা প্যারালালে করে দেন করতে হতো। এটা হচ্ছে জাস্ট ফর ফিউচার রেফারেন্সেস, এটা তোমাদের পরীক্ষা আসবে না। জাস্ট বললাম যদি মাল্টিপল পথ থাকে 1 থেকে 2 তে যাওয়ার, তাহলে আমার ওরকম মাল্টিপল পথ দুইটা যোগ দিতে হবে আলাদা আলাদা, সোজা কথায়, ঠিক আছে। প্যারালালে থাকলে তো বুঝোই কিভাবে যোগ হয়, ইম্পিডেন্স বা রিঅ্যাকট্যান্স যেটাই বলো না কেন। তো আমার ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট হয়ে গেল। অ্যাকচুয়ালি তোমাদের ম্যাথে ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করেই নাই, ঠিক আছে। তো যেটা আমি বলতেছিলাম যে ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করারও ইভেন দরকার নেই তোমার কোনো, এটা আর কি তোমরা 433 যদি করো তখন দেখবা যে একটু ট্রিকি আসে। এটা হচ্ছে তোমাদের লাইন ইটা দেয়া থাকে, শান্ট অ্যাডমিটেন্সটা দেয়া থাকে, ঠিক আছে, লাইন ইম্পিডেন্সের পাশাপাশি, তখন হচ্ছে এটা অ্যাকাউন্টে নিয়ে ম্যাথ করতে হয়, সো তখন একটু আর কি ট্রিকি হয়ে যায় জিনিসটা, সো একসাথে করা যায় না। যাই হোক, তোমাদের না করে করলেও হবে, আমি জাস্ট দেখাইলাম যে কিভাবে করা লাগে। তুমি জাস্ট ডায়াগোনাল এলিমেন্ট গুলো জাস্ট যোগ দিবা, আর অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলো যেখান থেকে যেখানে যাওয়া লাগে ওইটা বসাই দিবা, ঠিক আছে, আর কিছু না। সেটা গেল আমাদের স্টেপ 1। স্টেপ 2 হচ্ছে বেসিক্যালি আমাদের এথিক্স মেথিক্স এর কোনো বালাই নাই, ভোল্টেজ ক্যালকুলেশন, ঠিক আছে। তো ভোল্টেজ ক্যালকুলেশনটা একটু আর কি নতুন ফর্মুলা, এটা হচ্ছে বেসিক্যালি ইটারেশন দিয়ে করতে হয়, মানে ইটারেটিভ মেথড বলে যেটাকে। ভোল্টেজ
আচ্ছা জাস্ট ভোল্টেজেস লিখে দিই, ভোল্টেজেস মানে বাস ভোল্টেজেস। তো তোমার ক্যালকুলেট করা লাগবে V1 V2 এন্ড V3। তো অ্যাকচুয়ালি ভোল্টেজ কিন্তু সবগুলো সমান হয় না, অলদো দে আর শর্টেড উইথ ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইনে কিছু ড্রপ থাকে না, ওই ড্রপটাই অ্যাকচুয়ালি আমরা অ্যাকাউন্টে নিয়ে এই ম্যাথটা করবো। সো V1 V2 V3। সো জেনারেল যে ফর্মুলাটা আছে তোমাদের আই গেস ইসি লেখা আছে তোমাদের ইসে, সেটা হচ্ছে V1 অথবা V1 VI যে দিয়ে লিখি দাও, অ্যাকসেপ্ট করে নি। সরি, Vn is equal to, এটা হচ্ছে জাস্ট ইন জেনারেল ফর্মুলা, যেটা 1/ynn multiplied by Pn jqn minus jqn, দেন হচ্ছে এখানে নিচে হবে Vn এর কনজুগেট, ঠিক আছে? বেসিক্যালি এটা আর এটা সেম জিনিস হবে, কনজুগেট হবে মাইনাস। আমি জাস্ট একটা ক্যালকুলেশন দেখাই দিই, কারণ এটা একটু ট্রিকি, কারণ এখানে যে ভিএনটা হয় এক্স্যাক্টলি এটা এখানে বসে না, কারণ আমি এটা জানবো কিভাবে, কিন্তু এটাই তো বের করতেছি, রাইট? এটা অ্যাকচুয়ালি প্রিভিয়াস অ্যাটেম্পটের ভিএনটা, মানে ইনিশিয়াল যে ভ্যালুটা, মানে 0 আর কি বলা হয়, বাট 0 না, তুমি যখন ইটারেশন 2 তে যাবা তখন এটা 1 হয়ে যাবে। আমি ওটা দেখাইতেছি কিভাবে আছে, আপাতত লিখলাম না, জাস্ট ইউ নো এটা আর এটা সিমিলার না। এমনিতেও সিমিলার না, কারণ কনজুগেট আছে, বাট ওই যে কনজুগেট বাদে বাকি যে পার্টটা, ওটা কিন্তু আসলে সিমিলার না। দেন হচ্ছে সামেশন, এটা হচ্ছে k ইজ ইকুয়াল টু 1 থেকে তোমার n পর্যন্ত। এখানে হচ্ছে k ইজ নট ইকুয়াল টু n, মানে তুমি যেই বাসের জন্য করতে যাও ওই বাসটারটা নিবা না। সো 1 থেকে যতগুলো বাস আছে অতগুলো, n হচ্ছে জাস্ট নাম্বার অফ বাসেস, ঠিক আছে? সো এখানে n কত, 3 না, মানে আমার 3 বার করতে হবে, বাট k নট ইকুয়াল টু n, কারণ হচ্ছে আমরা n এর সমান নিব না। এটা মানে করার সময় আর কি বুঝতে পারবো, সূত্রটা জাস্ট দেখতে এরকম, জাস্ট লিখেছি vk ynk, ওকে? এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। সো এখন হচ্ছে তুমি ধরো ভোল্টেজ তো আমাদের ক্যালকুলেট করতে হবে V1 V2 V3। সো আমি একবার একটা ইটারেশন দেখাই, তোমরা এটা হচ্ছে অ্যাকচুয়ালি পরীক্ষায় একটা ইটারেশন অর ইভেন V1 V2 V3 এর ভ্যালু দিয়েও দেয়, সো তোমাদের ক্যালকুলেট নাও করতে হতে পারে, বাট ফর রেফারেন্সেস আমি জাস্ট এটা দেখাইতেছি, এটা মানে ফর ফিউচার রেফারেন্স, যাতে তোমাদের পরবর্তীতে করা লাগতে পারে, বেসিক্যালি পাওয়ার সিস্টেম 2 তে। সো এটাকে বল, মানে স্লাইডে একটা তো 7টা ইটারেশন দেখাইছিল, তো এত তো দিবে না কখনো। না না না, 7টা করা পসিবল না, মানে 7টা না, একটা করাই পসিবল না আসলে পরীক্ষায়, বাট তোমাদের আর কি পরবর্তী কোর্সে এটা লাগবে যদি কেউ নাও। বাট হচ্ছে তোমাদের ইউজুয়ালি দিয়ে দেয়, অথবা বলবে একটা ইটারেশন, এর বেশি বলবে না স্যার, ঠিক আছে? জাস্ট 1 ইটারেশন ইজ ইনাফ। আর ইউজুয়ালি যেটা হয় গস সিডেল মেথডে কনভার্ট হতে অনেক সময় লাগে, লাইক 7-8টায় এখানে তো হইছে 3টা বাসের জন্য। তোমার যদি বাস ধরো আমি 3টার জায়গায় 10টা দিতাম বাস, তাইলে 50টা ইটারেশনেও কনভার্ট করতো না, সো আরো বেশি যাওয়া লাগতো। আর গস সিডেলে ঝামেলা আছে অনেক, হাতে করা ইজি, বাট ওটা পিসিতে মানে এইসব প্রোগ্রাম দিয়ে করলে আর কি ঝামেলা। এটা মানে পরবর্তী 433 যদি কেউ নাও পাওয়ার সিস্টেম 2, তাইলে আর কি দেখতে পারবা। আপাতত যেটা আছে যে একটা ইটারেশনই হাতে কলমে জাস্ট করো, আমি শেষে দেখাবো একটা সিমুলেশন এই পার্টিকুলার ম্যাপটা যে কিভাবে করে, ঠিক আছে? গতবার ফাইনালে কোন ম্যাথটা দিছিল মানে পরীক্ষায়? তো তোমার মনে নেই, আমি তো ফাইনাল দিই নাই। আচ্ছা, এমনি মানে প্র্যাকটিস প্রবলেম কি দিবেন না? এটা মানে এটা দেখলাম প্র্যাকটিস প্রবলেম দেওয়া নাই, মানে মেইলে করছিলাম। এখনো লিস্ট করা হয় না, ওটা হচ্ছে তোমাদের বই দেওয়া আছে না, বলে এটার জন্য বেস্ট হচ্ছে হাদিস আদাতের বই। এটা ঠিক খেয়াল নাই, এটা কত চ্যাপ্টার কত খেয়াল নাই, বাট হচ্ছে চ্যাপ্টার নাম হচ্ছে বেসিক্যালি তোমার পাওয়ার ফ্লো অ্যানালাইসিস অথবা পাওয়ার ফ্লো সামথিং, এরকম একটা নাম আছে। তো ওখানে আর কি টপিকগুলো আমি পেজ নাম্বার দিয়ে দেবো অনেক সব, এটা লিস্ট করা হয় না, মানে আমার স্যারের সাথে কথা হয় না লাস্ট উইকে। এটা মানে স্যার কি বলে তার উপরে, মানে এটা কিছু কাটসাট করতে হবে প্রবলেম, কারণ ওখানে যা দেওয়া ওখানে অনেক কিছু আছে। আমি একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে বাস টাইপ। সো বাস টাইপ অ্যাকচুয়ালি 3 ধরনের বাস থাকে, আমি বলে যাই বাস টাইপ গুলা। সো একটা হচ্ছে সুইং, স্ল্যাক এরকম বাস, যেটা হচ্ছে আমাদের রেফারেন্স বাস বেসিক্যালি। তো স্ল্যাক বাস মানে দেখবা ওখানে আর কি এরকম বাস নিয়ে অনেক প্রবলেম আছে। ওখানে একটা বাস আছে পিভি আর পিকিউ বাস, এটা ডিপেন্ড করে রেঞ্জের উপরে। পিকিউ বাস বলতে বোঝায় হচ্ছে, আমি সবগুলোকে লিখি, তো স্ল্যাক বা সুইং, আর হচ্ছে পিভি বা পিকিউ বাস, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি এই বাস এই কয়টাই।
কিন্তু এখানে আরো আছে, সেটা হচ্ছে মানে ডাইভার্সিটি আছে। পিভি আর পিকিউ বাস। এখন পিকিউ বাস হচ্ছে পিওরলি যেটা লোড বাস, যেটা অনলি মেগাওয়াট আর মেগাভার, অলসো ইটস কনজিউমিং ইট। মানে এখানে এটা লোড, আমার 256 লোডটা কনজিউম করতেছে, অলসো এত পরিমাণ কনজিউম করতেছে রিঅ্যাক্টিভ পাওয়ার, ঠিক আছে, রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যাবজর্ব করতেছে অথবা, সো তখন হচ্ছে এটা পিকিউ বাস। বাট যদি এরকম মিক্সড থাকে, একটু দেখাই দিই, যদি ধরো একটা বাস এরকম যদি থাকে, একটা জেনারেটর আছে আর একটা হচ্ছে লোড আছে, লোডের ভ্যালু ধরো আমি ধরলাম 80 মেগাওয়াট, আর এখানে ধরলাম হচ্ছে 20 এমওয়াট সাপোজ, বাট এটার সাথে একটা জেনারেটর আছে। সো জেনারেটরটার ধরো আমার প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে ধরো 50 মেগাওয়াট, এন্ড এটার হচ্ছে 10 মেগাওয়াট, ঠিক আছে। তখন হয় কি, একটা কিউ এর রেঞ্জ দেয়া থাকে, যে কিউ এর রেঞ্জ হচ্ছে গিয়ে ধরো তোমার কত ধরবো, -50 থেকে +50 ধরি। তো এই রেঞ্জের ভিতরে থাকলেও পিভি, বাইরে থাকলে পিকিউ, এরকম অনেক আর কি বাসের চেঞ্জ হয়, টাইপ চেঞ্জ হয়ে যায়। সো ওই অনুযায়ী আর কি তোমাদের পরে ক্যালকুলেশন করতে হয়। ওটা মানে আমি যেটা পয়েন্টটা হচ্ছে এটা বলার, তোমাদের বইয়ের ম্যাথ যদি দেখো এটার সাথে রিলেটেবল হবে না, মানে স্লাইডের ম্যাথের সাথে, কারণ ওখানে অনেক ভেরিয়েশন আছে ম্যাথের, স্পেশালি দিস কাইন্ড অফ ম্যাথস। মানে এখানে হচ্ছে মিক্সড বাস থাকে, এটা পিভি নাকি পিকিউ বোঝার কোনো উপায় নেই। এটা হচ্ছে আমি ইটারেশন করব, আমার অ্যাটলিস্ট 2-3টা ইটারেশন করতে হবে বুঝার জন্য যে আসলে কিউ রেঞ্জের ভিতরে আছে না বাইরে আছে। যখন দেখবে একটা পর্যায়ে যে স্যাচুরেটেড হয়ে যাইতেছে, কিউ এর ভ্যালু এর মধ্যেই থাকতেছে, বাইরে যাইতেছে না, তখন আমি আই ক্যান সেফলি অ্যাসিউম যে এটা পিভি নাকি পিকিউ, ঠিক আছে, রেঞ্জের উপর ডিপেন্ড করে, বাট ওটা বুঝার কোনো উপায় নেই। সো তোমাদের হাদিস সাদাত বই বা যে বইগুলোই খুলো না কেন, পাওয়ার ফ্লোতে দেখবে এইসব মিক্সড বাস দেওয়া। সো একটু কনফিউজিং লাগতে পারে তোমাদের, যদি কেউ লাগে মানে ইনডেপথ যেতে চাও তাহলে আই গেস কনসালটেশন আসতে পারো, তখন আই গেস ইনডেপথ এটা ডিসকাস করা যাবে, কারণ এই ম্যাথ তোমাদের আর কি পাওয়ার সিস্টেমস 2 কোর্সে আর কি করানো হয়। তো এরকম কিছু ম্যাথ আছে, তোমরা একটা কাজ করতে পারো, এই জেনারেটরটা কমপ্লিটলি ইগনোর করে জাস্ট লোড ধরে করতে পারো, বাট অ্যানসার তো তাইলে কিছুই মিলবে না। বাট আমি ওই লাস্টের দিকে সিমুলেশন দেখাই দেবো না, সো ওখানে আর কি তোমরা চাইলে করে দেখতে পারো, ঠিক আছে। খুবই সিম্পল একটা সফটওয়্যার তো আছে। তাহলে কুইজের জন্য কি জাস্ট স্লাইডে ম্যাথ 3টা করলেই হবে? কুইজে হ্যাঁ আপাতত এরকমই করো, যে মানে কনফিগারেশন অলমোস্ট সিমিলারই থাকবে, তোমাদের হচ্ছে জাস্ট চেঞ্জ করে দিবে, ভ্যালু চেঞ্জ করে দিবে। আমি শিওর না এটা দিয়ে কুইজ হয় না, তো কুইজ তো হচ্ছে ওয়াই বাস থেকে, ওয়াই বাসে ডিফারেন্ট ম্যাথ ছিল, বাট আলটিমেটলি এরকমই আর কি। এর বাইরে তো 3 বাসের তো নেটওয়ার্ক এর থেকে আর কি করা পসিবল না, কনস্ট্রাক্ট করা পসিবল না, মানে ডিফারেন্ট ওয়েতে 3টা বাস 3টা ইন্টারকানেক্টেড তো খুবই সিম্পল, জাস্ট 3টা লাইন থাকবে। 4টা 5টা হইলে অনেকগুলো ভেরিয়েশন আনা যায়। বেসিক্যালি তোমাদের আগের ম্যাথে একটা ভেরিয়েশন ছিল, যখনই 4টা হয় তখন ভেরিয়েশন বাড়ে। এই যে এখানে দেখো তো, এখানে 4টা বাস যে আছে, এই 4 আর 2 এর ভিতরে কানেকশন আছে, আমি চাইলে 3 আর 1 এর ভিতরেও কানেকশন দিতে পারতাম, মানে মাল্টিপল কানেকশন পসিবল না, বাট 3টাই কিন্তু আসলে ভেরিয়েশন নাই কোনো, জাস্ট ওই একটাই। 3টা বাস যদি দেয় তাহলে হচ্ছে বেসিক্যালি ওই যেরকমটা দেখাইতেছি ওরকমটাই আসবে। কি হলো? আচ্ছা সরি, ওকে, আমরা ওটা পরে ডিসকাস করতেছি, তোমরা আরো একটা ক্লাস পাবো, সমস্যা নাই। তো এখানে তাইলে আমি কি বসাবো, y1 এর জন্য, আচ্ছা আমি ওখান থেকে দেখি বসাই। এটা হচ্ছে তোমার তাইলে p কত হবে, p1 হবে। p1 হচ্ছে বেসিক্যালি তোমার আর কি ইনজেক্টেড পাওয়ার অফ দ্য, এখানে তো স্ল্যাক বাস, বাট যাই হোক ওটা আর কি তোমার পাওয়ার গুলো পরে বের করতে হবে। আচ্ছা এখানে 1 দিয়ে না করি, স্ল্যাক বাসের ভোল্টেজটা অ্যাকচুয়ালি বের করা লাগবে না, কারণ যেহেতু এটা p জানা নাই, ঠিক আছে, এখানে তো p দেয়া নাই, আমরা 2 থেকে শুরু করি। সো v2 যদি ধরি তাহলে এখানে হবে y22, এখানে দেখো কোনো নাই কিন্তু, মানে পজিটিভ ভ্যালু হবে সোজা কথায়, ঠিক আছে। তো এখানে হচ্ছে p2 হবে, jq2 হবে, আর সরি q2 হবে, আর এখানে হবে v2 কনজুগেট, বাট এটা হবে প্রিভিয়াস অ্যাটেম্পটেডটা। সো আমরা যেহেতু এটা ফার্স্ট অ্যাটেম্প্ট করতেছি, দিস ইজ আওয়ার ফার্স্ট অ্যাটেম্প্ট, যে ভ্যালুটা বের হবে, আর এটা হচ্ছে 0th অ্যাটেম্প্ট, মানে হচ্ছে বেসিক্যালি ইনিশিয়াল ভ্যালু কত ছিল। সো এই ভোল্টেজের ভ্যালু কোশ্চেনে দেয়া আছে অ্যাকচুয়ালি, তোমাদের আই গেস 1 ধরেই করছে। সো ওইটা হবে প্লাস একটা কনজুগেট হবে, মানে 1 অ্যাঙ্গেল হচ্ছে এখানে যত অ্যাঙ্গেল থাকে ওইটা মাইনাস হবে সোজা কথায়। তো এখানে যেহেতু 0, কনজুগেটটা আসলে ম্যাটারই করে না, জাস্ট 1 হবে আর কিছুই না। দেন হচ্ছে এখানে k নট ইকুয়াল টু n, তার মানে v2 এর জন্য কিছুই হবে না এখানে। সো v2 y n কে, তো সো 2k এটা কিছুই হবে না, মানে ওটা ওই পার্টটা বাদ। সো আমাদের হবে কি, k ইজ ইকুয়াল টু 1 এর জন্য একবার হবে, সো সামেশনটা উঠাই দিই আমি। সো v1 yn মানে y1 আর k, আচ্ছা সরি y1 না, yn এর ভ্যালু তো হচ্ছে 2, রাইট, y2 আর k এর ভ্যালু কত 1, রাইট। সো 2 1, সো y21 কত এখানে, এই যে এটা এখানে যেটা পাইছি 10 - j20, ঠিক আছে। এটা আমি আবার বলতেছি,
দেন হচ্ছে আবার কি মাইনাস, যেহেতু আগে একটা মাইনাস আছে অথবা তুমি চাইলে মাইনাসটা কমন নিতে পারো, তাহলে এটা হবে প্লাস, যেহেতু সামেশন প্লাস, সামেশন মানে তো প্লাস আর কি। তারপরে কি ভি টু তো আর হতে পারবে না, যেহেতু এটা আমি অলরেডি 2 নাম্বার বাসের জন্য করতেছি, তাহলে কত হবে, ভি হবে 3, তাহলে ভি 3 ওয়াই 3 সরি ওয়াই 1 2 3 2 3 এন এর ভ্যালু কত 2, সো এন এর ভ্যালু ফিক্সড, মানে এখানে ওয়াই 21 হবে আর ওয়াই 23 হবে, আর ওয়াই 23 এর ভ্যালু কত এখানে। সো ওটা এই সূত্রটা তো হয়ে গেল, এখন হচ্ছে জাস্ট ভ্যালু বসায় করবা। অলসো এখানে ভি1 এর এগুলো সব হচ্ছে 0th অ্যাটেম্পটের ভ্যালু হবে, মানে হচ্ছে তোমার ইনিশিয়াল যে এগুলো ধরে নিছো, ঠিক আছে। আমি আরেকবার দেখাই ভি3 এর জন্য দেখাই। সো ভি3 এরও ফার্স্ট অ্যাটেম্পটে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে তুমি যখন এই ভি3 এর ভিতরে ভি2 লিখবা, এই যে ভি2 বের হইছে ওইটা লিখবা। সো আমি দেখাইতেছি এটা কিভাবে হয়। সো ভি3 এখানে কত হয় y33, রাইট, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে এই যে নেট ইনজেক্টেড পাওয়ার মানে রিঅ্যাক্টিভ এন্ড রিয়েল পাওয়ার, সো p3 মাইনাস জে q3। অ্যাকচুয়ালি এখানে কেন মাইনাস আসছে এটার একটা এক্সপ্লেনেশন হচ্ছে, এটা অ্যাকচুয়ালি প্লাসই ছিল, বাট এটা হচ্ছে কনজুগেট নিছি, তুমি চাইলে এভাবেও লিখতে পারো, অ্যাকচুয়াল সূত্রটা আসলে এরকম, তাই আর কি ডিরেক্টলি মাইনাস লেখা। ঠিক আছে, আমি লিখে দিই যে এখানে লিখে দিই, বেটার হবে। তো এখানে মাইনাসটা আর কি আমি কিন্তু ইসের জন্য নিইনি, এখানে যে কনজিউম করতেছে নাকি এটা দিতেছে আই ডোন্ট নো, যদিও এখানে পজিটিভ সাইন দেওয়া আছে কিছু একটা বলে ওটা, বাট স্টিল আই ডোন্ট নো, মানে যেহেতু আমাদের ইটারেশন মেথডে করতে হবে, পরে আবার এগুলো ক্যালকুলেট করতে হবে, সো আই ডোন্ট নো যে এটা আসলে কি। সো আমাদের বেসিক্যালি এটা কনজুগেট নিতে হয়, দ্যাটস ওয়াই। ঠিক আছে, তো যাই হোক এগুলো সবই কনজুগেট আমি লিখলাম, বাট তোমরা চাইলে ক্যালকুলেটর মাইনাস দিতে পারো। এখানে দেখো এখানে হচ্ছে ভি3, সো ভি3 বসবে যেহেতু এটা ভিএন, সো এটা হবে তোমার ওই 0th অ্যাটেম্পটটা ইনিশিয়াল যেটা। তো এখানে কোনো চেঞ্জেস নাই, এখানে যা আছে তাই বসাইছি, জিনিসটা চেঞ্জ হবে এখান থেকে। সেখানে আবার দেখি এখানে আমাদের ভি মানে n ইজ ইকুয়াল টু 3, রাইট, সো তার মানে n এখানে k ইজ নট ইকুয়াল টু 3 হবে, রাইট। তো তাইলে আমাদের k 1 এর জন্য করব, k 2 এর জন্য করব, তাহলে k 1 এর জন্য করলে কত হয় v1, দেন হচ্ছে y কত n হচ্ছে 3 এন্ড দেন 1 প্লাস v2, যেহেতু k ইজ নট ইকুয়াল টু n, সো আমরা 2 পর্যন্তই যাব, 3 তে আর যাব না, ঠিক আছে। সো তারপরে v2 y2 y2 না y হচ্ছে 3 মানে yn আর কি nk, এটা আমিও মাঝে মাঝে আউলাই যাই, আগে n তারপরে k, অ্যাকচুয়ালি k n যদি লিখতাম তাহলে কিন্তু জিনিসটা ঘুরে যেত, 1 3 এর 3 1 এর ভ্যালু কিন্তু অলমোস্ট দ্য সেম হবে, এমনটা না কিন্তু। তো যাই হোক v2 y3 k কত 2, রাইট। এখানে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে তুমি এই যে v2 যেটা লিখছো, এই v2 এর ভ্যালু হবে এই যে ফার্স্ট অ্যাটেম্পটের ভ্যালুটা, তোমার ফার্স্ট ইটারেশনেই ফার্স্ট অ্যাটেম্পটের ভ্যালুটা এখান থেকে এনে এখানে বসাইতে হবে। আর v1 এর ভ্যালু যেহেতু এটা স্ল্যাক বাস, এটার দরকার নেই, এটা যা আছে তাই, ওটা আমরা রিক্যালকুলেট করতে চাই না, কারণ স্ল্যাক বাসের ভ্যালুটা মানে স্ল্যাকটা হচ্ছে একটা থিওরিটিক্যাল বাস, এটা হচ্ছে সিস্টেমটাকে ব্যালেন্স করার জন্য একটা থিওরিটিক্যাল ভ্যালু ধরে নেওয়া হয়। অলসো দিস ক্যান সাপ্লাই অর অ্যাবজর্ব ইনফাইনাইট অ্যামাউন্ট অফ পাওয়ার, তার মানে এই যে স্ল্যাক বাসের যে রেঞ্জটা ওইটা পি এর জন্য হচ্ছে একেবারে নেগেটিভ ইনফাইনাইট থেকে পজিটিভ ইনফাইনাইট, সরি ডার্ক মোডে তো বোঝাও যায় না কোন জায়গায় শেষ কোন জায়গায় শুরু। আচ্ছা, পজিটিভ ইনফাইনাইট এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। আর কিউও ইজ অলসো নেগেটিভ ইনফাইনাইট টু পজিটিভ ইনফাইনাইট, ঠিক আছে, অনলি ফর স্ল্যাক বাস। এটা হচ্ছে থিওরিটিক্যাল কম্পোনেন্ট, ধরো তোমার যদি জেনারেশনের কোনো ঘাটতি হয় তাইলে হচ্ছে স্ল্যাক বাস ওইটা সাপ্লাই করবে, আবার ধরো যদি সারপ্লাস হয় জেনারেশনে তাইলে স্ল্যাক বাস ওটা অ্যাবজর্ব করবে। সো ওটা তুমি যখন স্ল্যাক বাসের পাওয়ার বের করবা তখনই দেখবা আর কি, সাইন অনুযায়ী তুমি দেখবা এটা কি দিতেছে না নিতেছে, সেটা অ্যাকচুয়ালি পুরো সিস্টেমটাকে ব্যালেন্স করার জন্য। এটা মানে রিয়েল লাইফে এক্সিস্ট করে না, রিয়েল লাইফে যদি করো এটা হচ্ছে মানে ধরো আননোন একটা যদি পাওয়ার প্ল্যান্ট থাকে যে আমার কত পরিমাণ ডিমান্ড আছে ওই অনুযায়ী কত পরিমাণ আমার সাপ্লাই দিতে হবে, ওটা ক্যালকুলেশন করার জন্য স্ল্যাক বাস একটা থিওরিটিক্যাল বাস ধরে নেওয়া হয়, ঠিক আছে। সেটা মানে কোনো মানে কি বলি রিয়াল রিয়াল না, মানে রিয়াল বলাটা ঠিক না, মানে হচ্ছে ধরো তোমার এটা কোনো ফিক্সড বাস না, এটা মানে সুইং বাস, যেহেতু স্ল্যাক বা সুইং বলে, ইট ক্যান লাইক সুইং ফ্রম like providing power to absorbing power or to providing voltage to absorbing, মানে ওরকম অনেক কিছু হতে পারে, ভোল্টেজ চেঞ্জ হতে পারে অ্যাকর্ডিং টু দ্য পাওয়ার সিস্টেম। তো যাই হোক এটা বুঝে গেল, তোমাদের একটা জিনিস এখানে চেঞ্জেস আসবে, এখানে v2 এর জায়গায় ফার্স্ট অ্যাটেম্পটের ভ্যালুটা ডাইরেক্ট বসাই দেবে, ইটস নট দ্য ইনিশিয়াল ভ্যালু, এটা হচ্ছে তোমার ফার্স্ট আইটারেশনটা। সেকেন্ড আইটারেশনে কি করবা, আমি জাস্ট একটা আইটারেশন দেখাই দিই, যদিও এটা করা লাগবে না তোমাদের। সো এটা হবে v22, রাইট, ইজ ইকুয়াল টু y22, দেন হচ্ছে পাওয়ার তো এটা কনস্ট্যান্ট থাকবে, উপরে যা আছে তাই, সো p2 প্লাস jq2, এটা হবে কনজুগেট, আবার নিচে হচ্ছে এটাও কনজুগেট হবে। তোমার এখানে কি বসবে v2, এখানে কিন্তু 2 বসাবো না, এটা হবে 1 বসাবো, মানে এই ফার্স্ট অ্যাটেম্পটে যেটা পাইছি আমি ওটা বসাবো এখন, ঠিক আছে, which would also be conjugate।
আর মাইনাস এই যা আছে তাই বসবে অ্যাকচুয়ালি। সো V1 এ কি পাবো আমি, V1 এ ওটা তো আর আমি আপডেট করি নাই এই ম্যাথের জন্য, সো ওটা দরকার নেই। প্লাস হচ্ছে V3 তে আগে কি 0th অ্যাটেম্পটেডটা ছিল মানে ইনিশিয়াল যেটা, এখন কোনটা বসাবো 1 বসাবো। সো V3 1 Y3 সো Y3 1 না Y2 3 হবে, ঠিক আছে। তো সিমিলারলি আমি যদি এটা লিখি, আমি জাস্ট একটু কপি পেস্ট করলাম যেহেতু সময় কম, মানে অনেক বড় ম্যাথটা, একটা ম্যাথই দেখানো যাবে না আজকে এরকম। সো এখানে কি কি চেঞ্জেস আসবে, ফার্স্ট অফ অল আমি সেকেন্ড ইটারেশন করতেছি, তো এটা আমাদের হবে হচ্ছে 2, রাইট। তো তাইলে এটা হয়ে যাবে কত, আমার আগের অ্যাটেম্পটেডটা মানে 1, রাইট। দেন এই V1টা আমি স্ল্যাক বাস, ওটা আর কি স্টেডি রাখতেছি, ওটা আমাদের কনসার্ন না। দেন হচ্ছে V2 কি হবে, এই যে V2 এর যে সেকেন্ড অ্যাটেম্পটে যেটা আসছে ওটা বলবে, ঠিক আছে। সূত্রটা একটু বড় প্লাস হচ্ছে একটু কমপ্লিকেটেড, সো একটু খেয়াল রেখো যে কখন কোনটা করো। এন্ড তেমন কিছু না, তুমি যে এরপরে ভ্যালুগুলো জাস্ট বসাই দিলেই হবে। P2 আর Q2 তো জানা আছে, এই যে এগুলো বেসিক্যালি এই ভ্যালুগুলোই বসাইতে হবে। দেন ওয়াই বাস ম্যাট্রিক্স তো দেখাইলে আমি কিভাবে শর্টকাটে বের করে, সো ওই ভ্যালুগুলোই জাস্ট এখানে বসাই দেবে। আর মেক শিওর দিস অল ভ্যালুস আর পজিটিভ, ঠিক আছে। তোমাদের বইয়ে ওরকমই করছে, সব ভ্যালুগুলো পজিটিভ নিয়ে করছে, ঠিক আছে। সো V2 জাস্ট এগুলো আপডেট হতে থাকবে। আর মেক শিওর এগুলো যেন এই রকম থাকে দেখতে, মানে ম্যাগনিটিউড আর হচ্ছে একটা অ্যাঙ্গেল থাকে, ঠিক আছে। এটা মানে পরবর্তীতে সুবিধা হবে। সেটা গেল আমাদের স্টেপ 2। এরকম মানে তুমি যতবার ইচ্ছা করতে পারো, 10-12 যতবার পর্যন্ত না কনভার্জ করে, সো কনভার্জ করলে তোমার কি ভোল্টেজ ক্যালকুলেশন হয়ে গেছে, ঠিক আছে। সো স্টেপ 3 হচ্ছে গিয়ে আমাদের স্ল্যাক বাসের পাওয়ার ক্যালকুলেশন। যেহেতু এটা আমাদের থিওরিটিক্যাল বাস, মানে হচ্ছে কত পরিমাণ পাওয়ারও প্রোভাইড করতে পারবে, মানে থিওরিটিক্যাল ব্যালেন্সিং বাস আর কি। সো স্ল্যাক বাসের পাওয়ার ক্যালকুলেশনটা আমাদের দরকার আছে। বাস পাওয়ার ক্যালকুলেশন অ্যাকচুয়ালি এটা আবার ক্যালকুলেট হয়ে যায় নিচে, দেখবে এটা ওভারল্যাপ করে, বাট এটা মানে একটা স্পেশাল বাস যেহেতু, এটা আলাদা করে পাওয়ারটা এই ভোল্টেজের মাধ্যমে বের করতে হয়। এটা মানে নিচে দেখবা কনফ্লিক্টিং জিনিস আছে, মানে সেম জিনিস আবার ক্যালকুলেট করা হবে, যদিও ভ্যালু সেম আসবে বাট আবার করতে হয়, তো ওটা না করলেও চলবে। স্ল্যাক বাস পাওয়ার, সো পাওয়ার বলতে কি বোঝায়, এস আর কি, কমপ্লেক্স পাওয়ার এখানে লেখা উচিত ছিল। এটা জাস্ট পাওয়ার ক্যালকুলেট করলেই হবে না, কমপ্লেক্স পাওয়ার ক্যালকুলেট করতে হবে, কমপ্লেক্স, ঠিক আছে, কমপ্লেক্স পাওয়ার। সো এস ইজ ইকুয়াল টু তাহলে কি পি, আপাতত পি প্লাস মাইনাস যে কিউ একটা হইতে পারে, রাইট। এটা দিতেও পারে নিতেও পারে, সো ডাজন্ট ম্যাটার। সো এটা আসলে দেখতে যেরকম হয় সেটা হচ্ছে, এটাও মানে তোমার একটা ইন জেনারেল ফর্মুলা আছে। সো ফর্মুলাটা বেসিক্যালি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমার ভি, আচ্ছা যদি এই বাসের জন্য করি, যেহেতু এটা S1, এটাও P1 হবে, Q1 হবে। সো বেসিক্যালি V1 মাল্টিপ্লাইড বাই V1, এটার সাথে হবে Y12 প্লাস Y13 মাইনাস Y12 P2 plus Y13 V3. Actually, it's similar to that কি তোমাদের এই যে ভোল্টেজ যেভাবে ক্যালকুলেট করছো না, এটার জেনারেল ফর্মুলাটা হচ্ছে বেসিক্যালি মিলাই দেখো, এই যে 1 এর সাথে 1 গুলো মিলাও। সো Vn দিয়ে গুণ হবে পুরাটা, এর ভিতরে কি হবে, ফার্স্টে হচ্ছে Vn y n k, সেটা যেহেতু সামেশন ওটা পরে কমন নেওয়া হয়েছে, বাট n তোমার k হবে এখানে, প্লাস হচ্ছে y এখানে n k, এটা আগে একটা সামেশন হবে, ঠিক আছে। সো k ইজ ইকুয়াল টু তোমার 1 থেকে n পর্যন্ত, ওয়্যার k ইজ নট ইকুয়াল টু n, এটা হবে হচ্ছে ঠিক মতোই লিখে দাও, সামেশনটা লিখতে ভুলে গেছি। তো এখানে হচ্ছে গিয়ে k ইজ ইকুয়াল টু n হবে না, k নট ইকুয়াল টু n, ঠিক আছে, সেম জিনিস। তো এখানে মানে আমি যদি এখানে 1 নেই, এটা আর কি 1 কখনোই হবে না k এর ভ্যালু, মানে দেখো কোথাও y11 আছে নাই তো, রাইট। তো আবার হবে মাইনাস, বেসিক্যালি আবার একটা সামেশন। তো এটার ভিতরে কি হবে, ওই যে সেম জিনিস দেখো y n k, বেসিক্যালি এটাই মানে মাল্টিপল টাইম করছে। সো k ইজ ইকুয়াল টু 1 থেকে যতগুলা বাস আছে অতগুলা, ওয়্যার k ইজ নট ইকুয়াল টু n। এখন n যে অলওয়েজ 1 হবে এমনটা না, স্ল্যাক বাস ইউজুয়ালি যেটা হয় ওকে 1 ধরা হয়, এটা হচ্ছে আর কি তোমার নর্ম, মানে কনভেনশনাল মেথডে ওরকম ধরে, বাট n ক্যান বি এনিথিং, রাইট, 1 2 3 যাই হোক না কেন। বাট যেহেতু এটা স্ল্যাক বাসের পাওয়ার, ইউজুয়ালি এটা 1ই হয়। সো এটার সাথে এটা মিলাই দেখো সূত্রটা, Vn টা হচ্ছে আমি পুরোটা দিয়ে কমন নিছি, অ্যাকচুয়ালি সবার সাথেই Vn গুণ আছে। ফার্স্টে আমি কি করব, ওই যে একটা যোগ আছে মানে Vn এর সাথে যেহেতু দুইটা বাস কানেক্টেড, V1 থেকে 2 আর 1 থেকে 3, ওই দুইটা আগে যোগ, ঠিক আছে।
মাইনাস হচ্ছে বেসিক্যালি বাদ বাকি যেগুলো কানেকশন আছে, y12 থেকে v2 আর y13 থেকে v3, ঠিক আছে। সো জেনারেল ফর্মুলা হচ্ছে এটা। সেটা অ্যাকচুয়ালি তোমাদের এই স্লাইডে মনে হয় লেখে নেয় না, জাস্ট বইয়েরটাই দিয়ে দিছে। এটা মানে বই খুললেই তুমি দেখবা যে ওখানে আছে আর কি। যাই হোক, এটা কমপ্লিকেটেড তেমন কিছুই না, জাস্ট ওই আগের মতোই দেখো, এখানেও কিন্তু ওই সেম কন্ডিশনটা ছিল। সামেশন অফ কে ইজ ইকুয়াল টু 1 2 হচ্ছে নাম্বার অফ বাসেস ওয়্যার কে ইজ নট ইকুয়াল টু n, মানে আমি যার জন্য বের করতেছি ওর জন্য n মানে ভ্যালিড না, ঠিক আছে। সেম কাজই এখানেও করছি, ওকে। এরকম করলে হচ্ছে তোমার বাস ইটা বের হবে। তো এখানে যেহেতু 7-8টা অ্যাটেম্পটের পরে কনভার্ট করছে, ওই ভ্যালুটাই বসাইছে, আমি ওই ভ্যালুটা দিয়ে করলাম। আর ভিএন এর ভ্যালু যা আছে তাই থাকে। শুরুতে 1.05 ছিল ভোল্ট, ওটাই 1.05ই থাকবে। 1.05 y12 হচ্ছে গিয়ে 20 মাইনাস, আচ্ছা এই দুটো যোগ করলে আসে হচ্ছে 20 মাইনাস j50। আচ্ছা y12 আর y13 কিন্তু অ্যাকচুয়ালি y11, উপরে যে দেখো তো, এই y11 যখন বের করছিলাম এই দুটো যোগ দিয়ে বের করছিলাম, ঠিক আছে। দেখ অলস যে হবে এমনটা না, বাট এই ক্ষেত্রে এটা ট্রু। তো y12 হচ্ছে আবার 10 মাইনাস j20 মাল্টিপ্লাইড বাই v2। সো v2 হচ্ছে বের হইছে যেটা 0.98 মাইনাস j6, j0.6, রাইট? 0.06 আচ্ছা 0.06 হয়, ঠিক আছে। 0.06 দেন প্লাস, আচ্ছা এটা প্লাস হচ্ছে, এটা কমন নিলে প্লাস, ঠিক আছে। তো আমি যদি এটা কমন নেই তাহলে প্লাস হবে, প্লাস 10 মাইনাস j30, দেন এটার সাথে গুণ হবে হচ্ছে v3 যেটা বের হয়েছে উপরে, ওটা হচ্ছে 1 মাইনাস j0.05, j0.05, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার এন্টায়ার ফর্মুলাটা, মানে সরি এন্টায়ার এক্সপ্রেশনটা। এটা আসা হচ্ছে 4.095 মাইনাস j1.89। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তুমি যদি চাও একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে ডিরেক্টলি এই পাওয়ার নিয়েও ক্যালকুলেট করতে পারো, তাহলে সমস্যাটা কি অনেক বড় আসে গেল। এখানে বলছে 100 MVA বেস ধরে করতে, ঠিক আছে। 100 MVA যদি আমি বেস, কি হলো, 100 MVA আমি যদি বেস ধরি, সবগুলোকে 100 দিয়ে ভাগ দেবো, তাহলে এটা হয় কত, 2.566, রাইট? এটা হয় কত, 110, সো 1.102 এটা হয়। সো এই ভ্যালুগুলো অ্যাকচুয়ালি এখানে বসাবো। এটা বসালে সুবিধা হয় কি, তোমার যেটা আসবে আলটিমেটলি ওটাই পার ইউনিটে আসবে, সো ছোট আসবে ভ্যালুটা অনেক, সো আর কি ক্যালকুলেট করা হয়েছে। যখন ক্যালকুলেশনটা হয়ে যাবে তখন কি করবে, আবার 100 দিয়ে গুণ দেবা, তাহলে কত হয়, 409.5 মাইনাস হচ্ছে যে 189. আচ্ছা এখানে জিরো, তুমি দশমিকের পরে আরো কিছু ভ্যালু নিও তাইলে আর কি এখানে কিছু একটা আসে, আই গেস 0 সামথিং একটা আসে। তো এটা হচ্ছে তোমার পাওয়ার। সো রিয়েল পাওয়ার হচ্ছে এটা, which is p and this is q, রিঅ্যাকটিভ পাওয়ার, ঠিক আছে। এটা হচ্ছে এত এমবার, 189 এমবার, আর হচ্ছে 409 কিলোওয়াট, ঠিক আছে। এরপরে হচ্ছে স্টেপ কততে আসি, 4-এ আসি, রাইট? স্টেপ 4 ইজ কারেন্ট ক্যালকুলেশন, ঠিক আছে। যেহেতু আমাদের আলটিমেটলি লাইন লস গুলো বের করতে হবে, এটার জন্য কারেন্ট ক্যালকুলেশন করাটা দরকার, ঠিক আছে। কারেন্ট গুলো বের করতে হবে। তো কারেন্ট কিভাবে বের করে, বেসিক্যালি ওহমস ল, I is equal to কি, V by R। সো এখানে যেহেতু অ্যাডমিটেন্স, তার মানে ওই যে 1/R টা হয়ে গেছে অ্যাডমিটেন্স, রাইট? সো VY। তো এটা কিভাবে ক্যালকুলেট করবা, বেসিক্যালি I, এখানে যেহেতু দুইটা, মানে তুমি কারেন্ট কার থেকে কারটা বের করতে চাইতেছো ওটা ম্যাটার করে। সো আগে ধরো এখানে 1 থেকে 2 তে যাইতেছে, সো I12 যদি ধরি, এটাকে I1 থেকে 3 তে যাইতেছে, সো এটাকে যদি I13 ধরি, সেইভাবে ধরে ধরে করতে হবে। এটা আবার কত, মানে আবার 2 থেকে 1 ও বের করতে হবে, ঠিক আছে। সো I2 থেকে 1, এটা অ্যাকচুয়ালি বের করা খুব ইজি। I12 বের হলে জাস্ট নেগেটিভ করলে I21 বের হয়ে যাবে, রাইট? এখানেও I31 ও আছে, 13 ও আছে, আবার এখানে হচ্ছে I23 আর 32। সো যে কোনো একটা বের করলেই হবে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে। I12 বের করলে নেগেটিভ দিয়ে গুণ দিলে I21 বের হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে তাইলে কি হবে, ফার্স্টে I1 থেকে 2, তাইলে ভোল্টেজ কি হবে, আচ্ছা ভোল্টেজ যদি আমি লিখতে চাই তাহলে জিনিসটা এরকম হবে যে I1 থেকে 2 যেহেতু আছে, এটা হবে V1 থেকে মাইনাস দিব V2 মাল্টিপ্লাইড বাই হবে Y12, ঠিক আছে। বেসিক্যালি ওহমস ল, মানে এই পয়েন্ট থেকে যদি এই পয়েন্ট আমি যাই, তো আমার ভোল্টেজ ড্রপটাকে দেখতে হবে V1 থেকে V2 কতখানি। যদি কারেন্ট এইদিকে ধরি তাহলে কি হয়, ভোল্টেজটা হবে V1 মাইনাস V2,
রাইট, ডিভাইডেড বাই হচ্ছে আর। সেখানে যেহেতু আরটা হচ্ছে রিঅ্যাকটেন্স, আর রিঅ্যাকটেন্সটা ইনভার্স করলে হয় যে অ্যাডমিটেন্স, সো দ্যাটস ওয়াই ওয়াই দিয়ে গুণ। আর ওয়াইটা কি, এই 1 থেকে 2 তে যেতে যে পরিমাণ আমার ইম্পিডেন্স বা রিঅ্যাকটেন্স যাই আছে না কেন ওইটা আর কি, ঠিক আছে। সো V1 মাইনাস V2, সো V1 কত আসছিল আমাদের? আচ্ছা V1 তো আসে নাই, V1 আমরা যা আছে তাই ধরছি 1.05, মানে স্ল্যাক বাস যেহেতু এটা ভোল্টেজটা চেঞ্জ হয় না। 1.05 মাইনাস V2 এরটা হচ্ছে 0.98 মাইনাস যে 0.06 আসছিল, যে 0.06 আসছিল, ঠিক আছে। এটা গেল আমার হচ্ছে ভোল্টেজের ডিফারেন্স, দেন মাল্টিপ্লাইড বাই y12। y12 কত আসছিল ম্যাট্রিক্সে দেখি, y12 আসছে 10 মাইনাস j20, সো 10 মাইনাস j21, সো 10 মাইনাস j20, ওকে। সো এটা করলে যত আসে আর কি, সো এটা আসে হচ্ছে 1.9 মাইনাস j08। এখন তুমি চাইলে I21টা আবার সেম ওয়েতে ক্যালকুলেট করতে পারো, তখন কি হবে, V2 মাইনাস V1 হবে। এর থেকে ভালো হয় আমি জাস্ট এটাকে মাইনাস করে লিখি, তাইলে তো হয়, জাস্ট এটার অপোজিট কারেন্টটা, সো j08। এটা কেন বের করতেছি, বিকজ লসের জন্য। আসলে দুইটা লস সেম হবে না, মানে সরি লস তো সেমই হবে, মানে মাঝখানে ওয়্যারের, বাট দেখবা V1 থেকে যে পরিমাণ পাওয়ার যাইতেছে ওই পরিমাণ পাওয়ার V2 তে যাইতেছে না, বিকজ এই যে মাঝখানে লস হইতেছে, ওইটার কারণে আর কি নেগেটিভ কারেন্টটা লাগে। সো সিমিলারলি উই ক্যান ক্যালকুলেট I13 and also I31, বেসিক্যালি ওইটার নেগেটিভটা হবে, রাইট। তো I13 টা কি লাগবে, এখানে V1 মাইনাস V2 ছিল, তো এটা কি হবে, V1 মাইনাস V3, সিম্পল, রাইট। এন্ড ই কত হবে, Y13, ঠিক আছে। সেটা আমি একটু দেখাই দিই। V1 তো 1.05, এটা তো স্টেবল আছে যেহেতু স্ল্যাক বাস, মাইনাস V3 কত আসছিল আমাদের, 1 মাইনাস 0.05, তো 1 মাইনাস 1.00 মাইনাস হচ্ছে 0.05, এটা হচ্ছিল আমাদের ভোল্টেজ, মাল্টিপ্লাইড বাই Y13। আচ্ছা Y13 কত আসছে দেখি, Y13, সো 10 মাইনাস j30, 10 মাইনাস j30, 10 মাইনাস j30, ঠিক আছে। এটা মাল্টিপ্লাই করলে যত আসে, সেটা মাল্টিপ্লাই করলে আসে 2 মাইনাস j আসে, j এর সাথে একটা 1 লিখতে পারো, নাও লিখতে পারো, সমস্যা নাই। তাহলে I31 কত আসে, বেসিক্যালি এটার উল্টাটা, মাইনাস 2 প্লাস j1। সিমিলারলি বাকি আছে কি আর 2 3 আর 3 2, ওই দুটো লিখে ফেলি। এটা আসে হচ্ছে, আচ্ছা I23 আসে অ্যাকচুয়ালি এবার উল্টা 0.64 মাইনাস নেবার প্লাস j 0.48। এই ম্যাথটা হচ্ছে তোমাদের হাদিস আদত বইয়ের, আমি পেজ নাম্বারটাও বলতেছি, দাঁড়াও আমার খাতায় লেখা আছে, আমি আপডেট করে দিব না, স্যারের সাথে কথা বলে। আই গেস কালকে তো ক্লাস নাই তোমাদের, আই গেস নেক্সট মানডেতে করে দিব আগে, মানে কি সাজেস্ট করে ওটার উপরে, মানে কতখানি করা লাগবে, পুরো ম্যাথটা তো আই গেস পসিবল না করা, আর কি টাইপের ম্যাথ লাগে, যেমন ওই যে PVPQ বাসের যে একটা ই আছে বললাম, ভেরিয়েশন আছে বললাম, সো ওগুলো তো তোমাদের নাই অ্যাকচুয়ালি, সো ওইগুলো বাদ দিয়ে দেন লিস্টটা করতে হবে। আমার কাছে যে লিস্টটা আছে ওগুলো আগে সব ইনক্লুডেড, সো ওইটা আর কি মানে পরীক্ষার জন্য ভ্যালিড নেট লিস্ট, চাইলে প্র্যাকটিস করতে পারো, তোমাদের আই গেস পুরোটাই করানো হয়েছে, তো আমি ওটা দিয়ে দিব। আমি এইটার পেজ নাম্বারটা আপাতত বলে রাখি, এটা আর পরের ম্যাথটা, তোমাদের দুইটা ম্যাথ আছে মনে হয় স্লাইডে, হ্যাঁ এটা দিয়ে রাখি আপাতত। সেগুলো আসছে কারেন্ট আসছে, এখন কারেন্ট বের করছি কেন, আমি হচ্ছে বেসিক্যালি লস বের করব, বেসিক্যালি মানে পাওয়ার কত যাইতেছে ওইটা বের করার জন্য। তো কত স্টেপ আছে, 5 এ না, স্টেপ 5 হচ্ছে আমার কাছে এটা স্টেপটা ই করা আছে, সূত্র সহ দেওয়া আছে, আমি একটা ছবি দেখি, এটা দিয়ে দিব অনেক বিষয়, কোথায় দেওয়া যায় দেখি, আমি তো ওই ড্রাইভে আপলোড দিয়ে দেবো, অনেক ড্রাইভে তো আছে। স্টেপ 1 হচ্ছে লাইন ফ্লো গুলো বের করা, সো লাইন ফ্লো বা হচ্ছে এটাকে লোড ফ্লো বলে, সো বেসিক্যালি পাওয়ার কত যাইতেছে ওইটা। সো আমি আবার একটু এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে আনি। তো একটা জিনিস দেখো, সেটা হচ্ছে লাইন ফ্লোটা কি বের করতেছে অ্যাকচুয়ালি, দেখো এই লোড গুলো কিন্তু ফিক্সড আছে, 256 110 138 আর 45, এগুলো ফিক্সড আছে। আর স্ল্যাক বাসের পাওয়ার কিন্তু আমরা অ্যাকচুয়ালি বের করছিলাম, কত ছিল 409 আর 189, রাইট। তো তার মানে এখান থেকে 409 মেগাওয়াট প্রডিউস হইতেছে, রাইট, আর এখানে 189 মেগাওয়াট প্রডিউস হইতেছে। সো লাইন ফ্লোটা বের করার পয়েন্টটা কি, যে আমার এখানে তো 400 মেগাওয়াট প্রডিউস হইতেছে, সো এদিকে কত যাবে
অ্যান্ড এদিকে কত মেগাওয়াট যাবে। এখন মানে লাইক আমরা মানে ইন জেনারেল বলতে পারি হ্যাঁ এদিক থেকে তো 256 যাওয়ার কথা, আর এখান থেকে 138.6 যাবে, রাইট? কিন্তু এখানে লাইন আছে না, সো লাইনের কি একটা ইম্পিডেন্স আছে না, সো তখন কি এখানে কিছু একটা লস আসবে, রাইট? সো দেখা যাবে যে পুরাটা এখান থেকে যাইতেছে না। আরেকটা জিনিস সেটা হচ্ছে, ধরো লাইন 0, এখানে ইম্পিডেন্স নাই, কোনো লাইন লসও নাই, বলেই দিলাম যে এখানে কোনো লস নাই, অলসো এখানেও কোনো লস নাই, যদিও জিরোটা খুবই এক্সট্রিম কেস, এটা এক্সিস্ট করে না, স্টিল এখানে কিন্তু 256 যাবে না। কারণ কি দেখো এখানে একটা অল্টারনেট পাথ আছে না, এখানে গেল 138ও দিল, তারপরে এখান থেকে আবার এখানে একটা কানেকশন আছে না, এই লাইনেও কিন্তু ফ্লো হবে। যদিও আমি যদি একেবারে এক্সট্রিম জিরো ধরি হইতে পারে যে এখানে কিছু যাবে না, বাট যেহেতু এখানে ইম্পিডেন্স আছে, দেখা যাবে এখানে ইম্পিডেন্স যদি অনেক হাই হয় লাইক 100 হয়, তাহলে দেখা যাবে ম্যাক্সিমাম পাওয়ার ফ্লো হইতেছে এখান থেকে ধরো 200-র মতো ফ্লো হইতেছে। তো এখানে 138 ও দিয়ে এই বাসে বাকি যেটুকু থাকে ওটুকু এই বাসের থ্রু যাবে। এটা মানে লাস্টে আমি একটা অ্যানিমেশন দেখাইতেছি, ওখানে আর কি জিনিসটা ভালোভাবে বুঝতে পারবো দেখলে। বাট মানে আমরা আপাত দৃষ্টিতে যেটা বলতে পারি ওটা কিন্তু কারেক্ট না, যে ধরো আমি এক্সট্রিম ধরলাম 0 0 0 সব 0, এখানে যে 256 এক্স্যাক্টলি এই লাইনে ফ্লো হবে আই ক্যানট সে দ্যাট ফর সার্টেন, কারণ আরেকটা অল্টারনেট পাথ তো আছে, ঠিক আছে? এন্ড 0 এক্সট্রিম ধরলে মেবি কোনো ইন্টারেস্টিং জিনিস হতে পারে, বাট যদি তুমি কিছু একটা ভ্যালু এখানে দাও খুব ছোট হইলেও দেখবা এখান থেকে তোমার 256 পুরোটা যাইতেছে না, কিছু কিছু এই অল্টারনেট প্যাথ হয়ে যাইতেছে। আর তোমার যদি বাসের সংখ্যা আরো বাড়ে, লাইক লেটস সে 10 বাস যদি হয়, অথবা 13 বাস সিস্টেম, 14 বাস, IEEE 14 বাস সিস্টেম আছে, এটা সার্চ করে দেখতে পারো, ওরকম যদি হয় তাহলে অনেক অল্টারনেট পাথ আছে যাওয়ার জন্য আর কি একটা ইসের লোডে। সো যেই লোডে মানে যেখানে রেজিস্ট্যান্স কম বা দেখো ওখানে ট্রান্সফরমার থাকে, ভোল্টেজ বেবি হাই, ওখান থেকে পাওয়ার বেশি ফ্লো হয়, সো ওরকম কিছু থাকতে পারে। সো এর জন্য লাইন ফ্লোটা ক্যালকুলেট করাটা আমাদের নেসেসারি, বিকজ উই নো যে সব জায়গায় এটা সিমেট্রিক্যালি ফলো হবে না, ইভেন তো এখানে তো এমনি হবে না বিকজ লস তো আছে, রাইট? সো বুঝেই যেতেছে যে যা আছে তা ফ্লো হবে না, হওয়ার কথা না, ঠিক আছে? সো এর জন্য আমরা লাইন ফ্লোটা বের করব। সো আমরা এমনিতে প্রোডাকশনটা জানি 409 and 189.8 MB হবে। সো আচ্ছা, সো আমরা এস গুলো বের করি। সো এস 1 থেকে 2 কত হবে, মানে এই 1 থেকে 2 তে কত যাবে দেখবা, অ্যাকচুয়ালি এই 256 এর মানে কত কাছে ভ্যালুটা আসে না, অনেক কম আসে ভ্যালু, অনেক কম না, মানে কাছাকাছি আসে। সো S12, সো পাওয়ারের সূত্র কি, একেবারে সবচেয়ে সিম্পল সূত্র, জাস্ট ভোল্টেজকে কারেন্ট দিয়ে গুণ দিবা। এন্ড এখানে যেহেতু S12 আছে, এখানে হবে V1, আর কারেন্ট কি হবে I12। তো বেসিক্যালি এস মানে জিনিসটা এরকম হয় যে এন থাকে আর হচ্ছে কে থাকে, সো বেসিক্যালি ভি হয় এন আর ওয়াই হয় এন কে। সো কেটা বেশি ভ্যারি করে, এনটা কম ভ্যারি করে। S12 হচ্ছে এটা। আরেকটা জিনিস, কমপ্লেক্স পাওয়ারে এই জিনিসটা কনজুগেট হয়। তো এখানে তো মাইনাস তো একবার করছই, এই জিনিসটা আবার কনজুগেট হবে। সো আমি যদি এইটাকে বসাই 1.9 মাইনাস জে 0.8, তো এটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে কনজুগেট করলে, রাইট? তো V1 কত 1.05 আমি পাইছিলাম, মানে পাই না, সরি, এটা দেয়াই আছে, এটা চেঞ্জ হবে না, মাল্টিপ্লাইড বাই I12 কত ছিল 1.9, সম্ভবত 1.9 প্লাস, যেহেতু কনজুগেট আছে দ্যাটস ওয়াই, ঠিক আছে, জে 8.8, জে 0.8 এটা আসে, ঠিক আছে? তো এখানে দেখবা তোমার এটা কমপ্লেক্সই রাখবা, না কমপ্লেক্স না, সরি, রেক্ট্যাঙ্গেলই রাখবা, পোলারে রাখবা না, কারণ উই নিড দা ইমাজিনারি এন্ড দা রিয়েল ভ্যালু সেপারেট, ঠিক আছে? প্লাস জে 84.0 এম্পার, এটা মানে দশমিকের পর আরো কিছু থাকতে পারে, ওটা ওয়ানের মতো আসে। যে এখন দেখো এখানে 199.5 84.0, সো এই যে 1 থেকে 2 তে যাবে হচ্ছে তাইলে 191, দেখো 256 যাইতেছে, অ্যাকচুয়ালি যাইতেছে না, কারণ এখানে তো লস আছে, রাইট? আর এখানে হচ্ছে 84.0, এটা হচ্ছে এমডব্লিউ মেগাওয়াট, আর এটা হচ্ছে এম্বার। তো এখানে দেখো আমি যদি লস চিন্তাও করি যে 56, যদিও 56 লস না, বাট স্টিল দেখো এখানে 199 আসছে অথবা 200 আসছে, এখানে 256, তাইলে 56 মেগাওয়াট, এখানে তো 199.5 আসবেও না, কিছু লস আছে না, কমে যাবে, 180 আসলো ধরো, বাকিটা কই দিয়ে আসবে, এই যে অল্টারনেট একটা প্যাথ আছে না, এই প্যাথ থেকে আসবে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি রিয়েল ওয়ার্ল্ডে পাওয়ার এভাবেই ফ্লো হয়, অনেক অল্টারনেট পাথ থাকে, হাই ভোল্টেজ লাইন থাকে, লো ভোল্টেজ লাইন থাকে, সো মাল্টিপল ওয়েতে এরকম আসতে পারে, ঠিক আছে? তো যাই হোক, এটা আসলো। এখন আমরা অপোজিটটাও বের করে ফেলি, S21 মানে কি, এই 2 থেকে 1 এ কত যাইতেছে পাওয়ারটা, ঠিক আছে, মানে এই ডিরেকশনে কি যাইতেছে পাওয়ারটা। সো কি হবে এখানে, এই সূত্রটা দেখি VN YN কে, রাইট? সো VN ফার্স্টে হবে V, প্রথমটা 2, আর I কত হবে, বেসিক্যালি 21, এটাই বসে যাবে 21, এন্ড মেক শিওর এখানে যেন কনজুগেট দাও, ঠিক আছে?
আমি এখানে ওয়াই লিখছি, সরি, এটা আই হবে। পাওয়ারের সূত্র তো এটা, তো মনে হয় ভি ইন্টু আই হয়। ওকে, একটু দাঁড়াও, সরি। ওকে, সো এটা যদি করি I21 কত আসছে, বেসিক্যালি এটা নেগেটিভটা, বাট এটা যদি আবার কনজুগেট করি তাহলে কি হয়, এটা তো নেগেটিভ নেগেটিভই থাকবে, এই পজিটিভটা নেগেটিভ হয়ে যাবে। তাইলে এখানে তো আবার V2, রাইট? সো 1 পয়েন্ট কত আসছিল V2? V2 হচ্ছে 0.98 0.06, তো 0.98 মাইনাস জে 0.06 মাল্টিপ্লাইড বাই I21। সো I21 কত আসছে? মাইনাস 1.9, আর কনজুগেট করলে এটা মাইনাস হয়, রাইট? সো বেসিক্যালি এটার -1, এটা যদি মাইনাস করো তাইলেও হয় মাইনাস জে 0.8, বাট কেয়ারফুল, এই কনজুগেট একবার তো মাইনাস করছি, আবার কনজুগেট, সো দেখা যায় যে সাইন সেম থেকে যেতেছে, রাইট? সো এটা একটু কেয়ারফুল থাকবে। যেটা দেখবা আসছে হচ্ছে, ও বাই দ্য ওয়ে একটা জিনিস আমি একটু স্কিপ করে গেছি, এটার ভ্যালু এটা আসে না, এটার ভ্যালু আসে হচ্ছে, এটা তো 1 এর সাথে 1 গুণ, রাইট? সো 1.995 আসে, প্লাস হচ্ছে যে 0.84 আসে অ্যাকচুয়ালি ভ্যালুটা। এখন এটা 100 গুণ কিভাবে হলো, এটার বেস যেটা ধরা হয়েছে এটা হচ্ছে 100 MB এর বেস, ওই একটু আগে যেটা বলছিলাম, ফার্স্টে তো পার ইউনিটে কনভার্ট করে নিয়ে নিতে হবে। সো এটা হচ্ছে 100 MB এর বেসে হচ্ছে করা, সো দ্যাটস ওয়াই যা আসছে এটাকে 100 দিয়ে গুণ দিছি, রাইট? এই আগেরটাও সেম কাজই করছি, এটা আসছিল এটাকে 100 দিয়ে গুণ দিছি, তো মাল্টিপ্লাইড বাই 100, ঠিক আছে? তো যেহেতু 100 MB এর বেস ধরছে, এখন বেস যদি ধরো তুমি 200 ধরতো তাহলে এটা 200 দিয়ে গুণ হইতো, বাট এই প্রিভিয়াস যত যা ক্যালকুলেশন করছি তখন কিন্তু আবার 200 দিয়ে ভাগও হইতো, সো অ্যাকচুয়ালি আলটিমেটলি ইট ক্যান্সেলস ইচ আদার আউট, বাট যাই হোক, তো ওটা একটু কেয়ারফুল থাকো। সো এটা দেখো, এটা আসে হচ্ছে নেগেটিভ 1.91, সরি 1.91 মাইনাস 0.67, ফানি একটা নাম্বার, যাই হোক। এখন দেখো দুইটাই নেগেটিভ আসছে, আচ্ছা এটাকে 100 দিয়ে গুণও দেই ফর সিম্পলিসিটি, রাইট? 191 নেগেটিভ, এটা হচ্ছে 67, রাইট? 67 জে 67, তো দুইটাই মাইনাস আসে, তার মানে এটা কি সাজেস্ট করতেছে, অ্যাকচুয়ালি পাওয়ার 2 থেকে 1 এ যাইতেছে না, রাদার 1 থেকে 2 এ আর কি প্রবেশ করতেছে, রাইট? তো অ্যাকচুয়ালি এই পাওয়ারটাই এখানে আসতেছে, আর কিছুই না। সো তুমি এখানে সাইন ছাড়াও লিখতে পারো, সমস্যা নেই, 191 আর হচ্ছে 67 এমবার। তো এখনো তুমি চাইলে কম্পেয়ার করতে পারো, আমি যে আগে যে কথাটা বলতেছিলাম এটা সত্য কিনা ভেরিফাই করার জন্য। এখানে আমি 199 দিতেছিলাম, আমার এখানে পৌঁছাইতেছে 191, রাইট? তো বিয়োগ দিলে আমি এই লসটা পেয়ে যাবো, রাইট? তো এখানে কত, 8 এর মতো, 8.5 আমার লস, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা কিন্তু বের করতে হবে। অলসো 84 আমি দিতেছিলাম, এম বার হবে এখানে, এম বার, আর পাইতেছিলাম আমি 67, তাইলে এখানে হচ্ছে আমার 17 বার লস হইতেছে মাঝখানে, রাইট? স্টিল দেখো আমার কি ডিমান্ডটা মিট করতেছে, এখানে তো কম আছে না অনেক, ওই বাকিটা হচ্ছে এই যে অল্টারনেট পথে আসবে, ঠিক আছে? এখন ধরো এখানে 4-5টা ওয়্যার থাকলে ওই 4-5টা ভিতরে স্প্লিট হয়ে যেত জিনিসটা, ডিপেন্ডিং অন দিস অ্যাকচুয়ালি, কারণ এটা কিন্তু আমি এখানে গুণ দিছি, রাইট? এই যে I12, আচ্ছা I12 বের করার সময় Y12 গুণ দিছি না, সো এটা হাই হলে কি হবে, কারেন্ট হাই হবে, পাওয়ার কি হবে, হাই হয়ে যাবে, রাইট? সো এটা বেশি হলে এখানে বেশি পাওয়ার, মানে পাওয়ার লসটাও আসলে বাড়বে। সো যাই হোক, তো এভাবে আর কি সবগুলো ক্যালকুলেট করতে হবে। সো তুমি যেহেতু 12 আর 21 পেয়ে গেছো, তুমি চাইলে এখান থেকে লসটাও বের করে ফেলতে পারো, যে এস লস, যেহেতু 1 থেকে 2 তে পাওয়ার যাইতেছে, ইউ ক্যান জাস্ট সে 1 to 2। সো বেসিক্যালি কি করবা, এটা থেকে এটা বিয়োগ দিবা, বেসিক্যালি তুমি কমপ্লেক্স ফর্মেই বিয়োগ দিতে পারো, 199.5 প্লাস জে 84। আচ্ছা তুমি চাইলে পার ইউনিটিও দিতে পারো, পরে 100 দিয়ে গুণ করো, বাট মেক শিওর যেন ওই যে 100 দিয়ে গুণ ভাগ, 100 না অ্যাকচুয়ালি বেস দিয়ে গুণ ভাগ করার ব্যাপারটা যেন কনসিস্টেন্ট থাকে, তুমি এক জায়গায় করলে আরেক জায়গায় করলা না, তাইলে দেখবে ভ্যালু অনেক মানে র্যাডিক্যালি ডিফারেন্ট আসতেছে, সো ওটা তো আর কি পসিবল না, রাইট? সো ওইটা একটু খেয়াল রেখো, যে কোথায় ভাগ দিলাম, আবার পরে যে আমি গুণ দিলাম কিনা ওটা একটু খেয়াল রেখো। ভালো হয় সবই পার ইউনিটে করলে, তাইলে হচ্ছে তোমার ক্যালকুলেশনে ইজিয়ার হয়, রাইট? সব ভ্যালু 1 এর কাছাকাছি। তো এই দুটো যদি করি তাহলে বিয়োগ দিলে কত হয়, এটা হয়, এটা তো আমি 0.96 নিজেই ভুল লিখছি, এটা পার ইউনিটে তো ছাড়া লিখছি না, তো এটা পার ইউনিট ছাড়াই হবে, তো এটা 60.67 না, রাদার হচ্ছে 67 আসবে, নিজে বলতে বলতেই ভুল লিখছি। যাই হোক, তো 8.5 আসে, আর হচ্ছে এখানে কত আসে, 17, সবই মিসম্যাচ করে লিখছি, এটা
আচ্ছা 8.5 আর এটা হচ্ছে 84 এর জন্য লাগে কত আমার 17, রাইট? সো 17। তো এত পরিমাণ আমার লস হইতেছে, যেহেতু এটা কমপ্লেক্স, তার মানে এই 17টা হচ্ছে এম বার লস, রেড কালারের গুলো হচ্ছে লস এম বার, এত পরিমাণ আমার লস হইতেছে। আর 8.5 মেগাওয়াট লস হইতেছে। আর এটা মাইনাসে দিয়ে রাখলে ভালো হয়, কারণ এটা তো আর বোঝার উপায় নাই যে বাসে ঢুকতেছে নাকি ই করতেছে, রাইট? সো এই দুটো মাইনাসে দিয়ে রাখলাম, মানে এটা পজিটিভ, তার মানে এই বাস থেকে এটা যাইতেছে, মানে সেন্ড হইতেছে বা ট্রান্সমিট হইতেছে। আর এখানে কি হইতেছে, রিসিভ হইতেছে, বা এটা হচ্ছে আমাদের ইনজেক্ট হইতেছে এই বাসে, ঠিক আছে? সো +1 মিনস ইটস প্রডিউসিং অথবা জেনারেটিং, আর নেগেটিভ মিনস ইটস ইনজেক্টিং, ঠিক আছে? তো এস লসটা বের হলো। সিমিলারলি আমরা এখন চাইলে এস, অ্যাকচুয়ালি এখানে কিন্তু ম্যাথ শেষ। সো যত যা চাবে, হয়তো বা তোমাদের কোশ্চেন অপটিমাইজ, আমি জানি না, এটা স্যার বলতে পারে, তোমাদের সব নাও বের করতে হতে পারে, হয়তো বলতে পারে যে জাস্ট এই লাইন 1 2 এর জন্য তুমি জাস্ট বের করো, লস বের করো, বা হচ্ছে লাইন ফ্লোটা বের করো, ঠিক আছে? So, কিছু অপটিমাইজেশন থাকবে, অথবা ধরো এই যে ভোল্টেজে ক্যালকুলেশন করতে, এগুলো দিয়েই দিবে কোশ্চেনে। সো কিছু একটা অপটিমাইজেশন থাকবে, কারণ এত বড় প্রবলেম আর কি পরীক্ষায় করা আর কি পসিবল না, ঠিক আছে? তো ওটা মানে স্যার বলবে, আমি জানি না, বাট গতবার এরকম ছিল, কিছু অপটিমাইজেশন ছিল, সব বের করা লাগে নাই, ঠিক আছে? তো আমি গতবারের রেফারেন্সে বলতেছি, এবার চেঞ্জ করতে পারে, যেহেতু সিলেবাস চেঞ্জ হয়েছে হালকা। তো যাই হোক, আমি পরেরটা করি। এখন আমি 1 থেকে 3 দেখি, তাহলে S1 থেকে 3 আমি বের করি। তো S1 থেকে 3 কি হবে, V1 হবে ফার্স্টে, দেন হচ্ছে I13, রাইট? 13, মেক শিওর ইটস কনজুগেট, ইকুয়াল টু V1 কত 1, সেটা V1, হ্যাঁ 1.05 মাল্টিপ্লাই বাই I13 কত আসছে 2 - 1, তো 2 মাইনাস যেহেতু আছে ওটা প্লাস হয়ে যাবে, রাইট? সো J1 এটা আছে, ঠিক আছে? তো এটা করলে আসে কত, 2.1 আসে। এটা 2 দিয়ে গুণ দিলে প্লাস হচ্ছে 1.05 যেই থাকার কথা, এটাই বেসিক্যালি পাওয়ার। এখন হচ্ছে আমি 100 দিয়ে গুণ দিব, তাইলে আসে কত, 210 প্লাস হচ্ছে জে 105, এরকম কিছু একটা আসে। এই এই পরিমাণ পাওয়ার ফ্লো হবে। সো 1 থেকে 3 তে, তো এখানে দেখো 138, বাট আমি সেন্ড করতেছি 210, সো বাকিটা কই যাইতেছে, লস তো আসি, লসের পরে বাকিটুকু এই যে এর কাছে যাইতেছে। অ্যাকচুয়ালি এখান থেকে বিয়োগ দিলেই বের হয়ে যায় আর কি। তুমি যদি এটা থেকে এটা বিয়োগ দাও, তাহলে বুঝতেই পারবে যে এই বাসে এই লাইন থেকে কত পরিমাণ পাওয়ার ইনজেক্ট হইতেছে। তুমি ওটা চাইলে S23 দিয়েও বের করতে পারো, বা বিয়োগ দিয়েও বের করতে পারো, আপ টু ইউ। কারণ মাল্টিপল গুলো বের হয়ে গেলে ইটস জাস্ট মানে ডিডাকশন করে, ডিডাকশন মেথড দিয়ে বাকিটা বের করা যায়। তো যাই হোক, এটা আমি লিখে ফেলি, 210 আর 105, তো 210 মেগাওয়াট আর হচ্ছে 105 মেগাওয়াট। তো দুইটাই কিন্তু আমার অনেক বেশি, রাইট? এটা 45, এখানে দ্বিগুণ আছে অলমোস্ট। সো লাইনের লসের পরেও অনেক সারপ্লাস থাকবে। সো ওই সারপ্লাস গুলো কই যাবে, এই বাকি যে একটা অক্সিলারি লাইন আছে ওটা থেকে চলে যাবে, রাইট? এটা ইন্টারকানেক্টেড নেটওয়ার্কের আই গেস একটা এক্সাম্পল হিসেবে কাজ করতে পারে। সো এই পাশেই লিখে ফেলি, S31 টা কি হবে, বেসিক্যালি এখানে যা করছে ওটা উল্টা, বাট এখানে হবে কি V3 হবে, আর হচ্ছে I31 হবে, কনজুগেট, মেক শিওর। সো V3 কত আসছিল, V3 আসছে 1.1, আর 1 হচ্ছে 1 মাইনাস জে 0.05 এটা আসে। দেন হচ্ছে I31, বেসিক্যালি তুমি ওইটার মাইনাস দিয়ে গুণ করে কনজুগেট করবা, সো বেসিক্যালি মাইনাস হবে দুইটা টার্মই, সো -2 - j এটা আসে, ঠিক আছে? সো 31 করলে আসে হচ্ছে -2.05, আচ্ছা দেখা যাইতেছে, জুম করে করে 2.05 মাইনাস জে 0.9, ওকে? সো 2.05 -205, মানে 100 দিয়ে গুণ দিলাম আর কি। তুমি চাইলে পার ইউনিটেও রাখতে পারো, বাট এখানে সমস্যাটা কি, এখানে তো অলরেডি এটা পার ইউনিটে নাই, রাইট? সো পার ইউনিটে নাই মানে তুমি যদি এখানে 1.38 লেখো, ওই জিনিসটা অনেক কম মনে হবে এটার তুলনায়, অলদো দে আর দ্য সেম, রাইট? সো মানে ভালো হয় তুমি ওকেও পার ইউনিটে নিয়ে রাখলে আগে থেকে, অথবা ওকে আর কি পার ইউনিট থেকে তুমি অ্যাকচুয়াল ভ্যালুতে নিলা, সমস্যা নেই। তুমি যেভাবেই করো ডাজন্ট ম্যাটার, তুমি এভাবে লিখলেই হয়েছে, মানে মেনশন করে দিলেই না। তুমি এখানে তখন কি এমভার আর এমডব্লিউ হবে না, তখন হবে পিইউ হবে ইউনিটটা, ঠিক আছে? তো এখানে জে 90 আসে, রাইট? সো তার মানে আমি এই 31 এ পাওয়ার আমার এন্টার করতেছে 205 আর 90 এম্পার, তো বাকিটুকু হচ্ছে লস, ঠিক আছে? তো আমি এটা মুছে দেই, এই জায়গাটুকুতে হচ্ছে আমার 205 মেগাওয়াট হচ্ছে এন্টার করতেছে, আর আরো এন্টার করতেছে হচ্ছে 90,
মানে যেহেতু মাইনাসে আছে, মাইনাসে মানে ইনজেক্ট হইতেছে, তো মাইনাস 90 অ্যাম্পার। তো বাকিটুকু এখন তুমি চাইলে বের করা খুবই ইজি, এরকম সূত্র দিয়ে করার আর দরকার নেই, জাস্ট বিয়োগ দাও। এই 205 থেকে তুমি হচ্ছে এটা বিয়োগ দাও, তাইলে বাকি যেটা থাকে ওই পাওয়ারটা এদিকে ফ্লো হইতেছে। অথবা তুমি চাইলে ওই সেম ফর্মুলা দিয়েও বের করতে পারো। ফর্মুলাটা কি? এই যে S13 না, এটা কত হবে 32, রাইট? S32 বের করো, আর হচ্ছে এখানে S23 বের করো, তাইলেই হবে, রাইট? এটা না করো তুমি চাইলে বিয়োগ করতে পারো, কারণ বাকি সবকিছু তো হাতেই আছে। তুমি এটা থেকে এটা মানে এটা আর এটা যোগ দাও, যেহেতু মাইনাস অলরেডি আছে, বাকি যেটা থাকে ওটাই এখানে এন্টার করতেছে। এটা আর এটা যোগ দাও, বাকি যেটা থাকে ওটাই এন্টার করতেছে। যোগ মানে বলতেছে এখানে কিন্তু মাইনাস অলরেডি একটা আছে, যোগ দিলে কিন্তু কম একটা ভ্যালু দেবে, রাইট? সিমিলারলি এটা এই দুইটাও তো ইনজেক্ট হইতেছে এখানে, তো এই দুইটা আর কি দেখবা যে এখানেই তোমার আর কি বাকি যেটা বাঁচে থাকে, মানে হচ্ছে এখান থেকে এখানে এন্টার করতেছে কারেন্ট বা পাওয়ার, যেটুকু বেঁচে থাকে ওইটুকু হচ্ছে এদিকে সেন্ড হয়ে যাবে, ঠিক আছে? এন্ড অলসো লস থাকবে। অলসো এটা থেকে এটা মাইনাস দিলে যে লসটা সেটাও লিখে ফেলি। সো 5 হচ্ছে মেগাওয়াট লস, আর এখানে 90 আর 105, সো 15 মেগাওয়াট হচ্ছে লস। সেগুলো বিয়োগ দিয়ে বের করলেই হয়, ঠিক আছে? এই হচ্ছে আমাদের শেষ। জাস্ট এই ডায়াগ্রামটা এভাবে সবকিছু অ্যানোটেট করে, মানে কত পাওয়ার ইনজেক্ট হইতেছে, কত পাওয়ার আর কি জেনারেট হইতেছে, ওগুলো লেখাটাই হচ্ছে আমাদের বেসিক্যালি পাওয়ার ফ্লো অ্যানালাইসিস। এখন এটা কেন ইম্পর্টেন্ট দেখো, উপরের লাইনে পাওয়ার যাইতেছে অলমোস্ট 200 মেগাওয়াট এন্ড 84 এম্পার। আমি যদি এটাকে এমভিএ তে নেই, 190.5 প্লাস হচ্ছে 84 স্কয়ার, উপরের লাইনে যে রেটিংটা আসে এটা হচ্ছে 216 এমভিএ, রাইট? আর নিচেরটা যদি দেখি, এখানে কিন্তু 210 আর 105 আমার যাইতেছে, রাইট? সো ওখানেও আর কি 210 স্কয়ার প্লাস হচ্ছে 105 স্কয়ার। তো নিচের লাইনে আমাদের যাইতেছে 234 এমভিএ। সো এই দুইটা যে আমি এমভিএ বের করলাম, এই দুইটার বের করার রিজন কি? আমরা এখানে যদি ট্রান্সফরমার লাগাই তাহলে হচ্ছে আমাদের এই পাওয়ারটা কত হতে হবে এটা সাজেস্ট করে। সো এই দুইটার জন্যই আমি দেখতেছি সুটেবল ট্রান্সফরমার হইতেছে 250 এমভিএ যদি আমি নেই। অ্যাকচুয়ালি আরো বেশি ধরা হয়, অলমোস্ট দ্বিগুণ ধরা হয়, বাট আমি জাস্ট এমনি রাফ একটা এস্টিমেট দিতেছি। সো 250 এমভিএ মানে এখানে যদি আমি ট্রান্সফরমার লাগাই, আই শুড বি ফাইন। এর জন্যই পাওয়ারফুল অ্যানালাইসিস করা। আরো অনেক কিছু আছে, এই যে লাইনের যে ক্যাপাসিটিটা এটা বের হলো। সো আমি দেখতেছি আমার যে ওয়্যার আছে ওটা অনলি সক্ষম হচ্ছে 100 এমভিএ নিতে, তাইলে আমি কি করব? তাহলে আমি দুইটা ওয়্যার ইউজ করব, আর ইন দিস কেস আমার তিনটা 100 এমভিএ ওয়্যার যদি ইউজ করি বান্ডল কন্ডাক্টর হিসাবে, যেগুলো তোমরা অলরেডি পড়ছো, ওইসব থিওরি আর কি এখানে অ্যাপ্লাইড হবে। যে আমার পাওয়ারটা তো জানা লাগবে যে এই লাইন থেকে পাওয়ার কত ফ্লো হইতেছে। আমি যদি 400 ধরেই আগে করতাম, এটা অলমোস্ট 400 সামথিং এ আসবে এমভিএ তে যদি নিই। আমি যদি ধরে সব যদি 400 এমভিএ এর জন্য ডিজাইন করি, তাইলে ওটা ইনএফিশিয়েন্ট হয়ে যাবে না? আমাদের তো ট্রান্সফরমার 250 এমভিএ দিলেই হইতো, ওয়্যার তো আমাদের 100 এমভিএ এর তিনটা ইউজ করলেই হইতো। এখানে যদি আমি 400 ইউজ করতাম তাহলে কি একটা ওয়্যার বেশি লাগতো সাপোজ, ইনিশিয়াল অ্যাজাম্পশন অনুযায়ী। সো মানে জিনিসটা কি ইনএফিশিয়েন্ট না? সো এই পাওয়ার ফ্লো করার পয়েন্টই হচ্ছে এটা, যে একটা পাওয়ার সিস্টেম নেটওয়ার্কে যেসব অ্যাপারেটাসেস বা হচ্ছে যেসব আমাদের মানে প্যারামিটারস লাগবে ওগুলো ক্যালকুলেট করা, যে কোন লাইনে কত ফ্লো হইতেছে ওই অনুযায়ী আমি ডিজাইন করব, যে এখানে ট্রান্সফরমার কত লাগালে ভালো হবে, এখানে ওয়্যারটা কেমন মানে কত মোটা হতে হবে, বা এগুলো তো অলরেডি সব ক্যালকুলেশন করছো তোমরা, রাইট? তো কত পরিমাণ লস আছে, এই লসটা কিভাবে কমাবে, সো এগুলো সবই বলে দেয় তোমার হচ্ছে পাওয়ার ফ্লো অ্যানালাইসিসের মাধ্যমে। সো এর জন্য আর কি পাওয়ার অ্যানালাইসিস করাটা। তো যাই হোক, আমাদের আরেকটা ম্যাথ আমরা নেক্সট ক্লাসে দেখবো অনেক, যে তোমাদের ওটা ইসের আগে জাস্ট হালকা একটু বলে যাই, এটা একটু একটা স্লাইট টুইক আছে। সেটা কি, এখানে পিভি বাস আছে একটা, যেহেতু সময় আছে আমি নেক্সট ক্লাসে এটা দেখাবো না, এটা করতে আবার আধা ঘন্টা বেশি লাগবে। সো ফার্স্টে তো স্ল্যাক বাস, এটা হচ্ছে তোমার রেফারেন্স বাস। সো এটা তেমন কিছু নেই, এখানে হচ্ছে তোমার P1 বের করতে হবে আর হচ্ছে Q1 বের করতে হবে। বাদ বাকি বাসগুলো একটু দেখো, এই জিনিসটা হচ্ছে পিভি বাস। আচ্ছা, এটা পিভি কেন? কারণ পাওয়ার আর ভোল্টেজ দেওয়া আছে, সো পিভি, ঠিক আছে? আর এখানে কি পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ার দেওয়া আছে, তাই পিকিউ বাস, ঠিক আছে? এর জন্য আর কি পিভি বা পিকিউ বাস বলে। এটাকে অলসো লোড বাসও বলা হয়, লোড বাস বলা হয়, আর এটাকে হচ্ছে জেনারেটর বাসও বলা হয়, ঠিক আছে? অনেক নাম আছে। পিভি আর পিকিউ হচ্ছে সবচেয়ে এফিশিয়েন্ট আর কি বলাটা, বাট হচ্ছে কনফিউজিং আবার সব থেকে। আবার পিভি বাস পিকিউ বাসও হয়ে যায় মাঝে মাঝে যদি জেনারেটর আর কি ক্যাপাসিটি কমে যায়। যাক, ওগুলো তোমরা পরে পড়বা, অথবা চাইলে তোমরা ওই বইয়ে পড়ে দেখতে পারো। এটাকে জেনারেটর বলা হয় কারণ এখানে কি সিম্পলি একটা জেনারেটর কানেক্টেড আছে, আর কিছু, রাইট? এখন আমরা আসলে জানি না এটা জেনারেটর নাকি মোটর, ওটা আর কি ডিপেন্ড করবে আমরা পাওয়ার ফ্লো মানে লোড ফ্লো অ্যানালাইসিস। এখানে জেনারেটরই বুঝে যাইতেছে, যেহেতু এটা মানে ভোল্টেজ প্রোভাইড করছে 1.05। সো যাই হোক, এটা হচ্ছে জেনারেটর আর এটা হচ্ছে লোড। ইভেন মোটরকেও জেনারেটর হিসেবে ডিনোট করা হয়, জাস্ট উইথ দ্য নেগেটিভ পাওয়ার, রাইট?
সো জাস্ট চেঞ্জেসটা হচ্ছে এখানে জেনারেটরে। সো অ্যাকচুয়ালি তোমার এখানে তেমন কোনো চেঞ্জেস নাই প্রসেসে, সবই সেম, জাস্ট এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে কিউ। সো ওই কিউটা হচ্ছে তোমাদের এখানে অ্যাকচুয়ালি দেখানো হয় না, ওটা হচ্ছে বারবার করে মানে ক্যালকুলেট করা লাগে। যে প্রত্যেকটা ইটারেশন যে আমরা করছি না, এটা একটু বলে রাখি, এটা যদি কেউ হাদিস আদাদের বই খুলে দেখো এটা কনফিউজিং লাগবে। এই যে প্রত্যেকবার আমাদের কিউ লাগতেছে না, সো প্রথম বাসের জন্য আমরা হয়তো বা কিউ বের করতে পারবো, মানে প্রথম না সরি, মানে প্রথম অ্যাটেম্পটের জন্য V2 এর জন্য আমরা কিউ বের করতে পারবো, কারণ কিউ তো আছে। কিন্তু আমি Q3 কি জানি, বাট আমরা জানি হচ্ছে এই Q3 আমরা বের করতে পারি চাইলে, এই যে এটা ইউজ করে। এই যে পাওয়ারের ফর্মুলা আছে না, এটা যদি আমি এখানে 3 লিখি, এখানে যদি 3 লিখি আর এখানে 3 লিখি, তাহলে আমি Q3 বের করতে পারি না। তো তোমরা হাদিস আদাতের বইয়ে দেখবা কি, এই যে V3 টা বের করে, V2 টা বের করছে আগে, দেন Q3 টা ক্যালকুলেট করছে উইথ দিস ভোল্টেজেস, দেন ও হচ্ছে V2 বের করছে উইথ দ্য হেল্প অফ Q3, এভাবে করছে, ঠিক আছে। তো ওখানে দেখবা একটু চেঞ্জেস আছে, আমি মানে এটা তোমাদের পরীক্ষায় আসবে না, তোমাদের সিলেবাসে ওই জিনিসটা নাই আসলে। সো আমি মানে বই যদি কেউ খুলে দেখো, ওইখানে আর কি এরকম ম্যাথ আছে যে Q3 টা বারে বারে ক্যালকুলেট করা হয়েছে। সো তোমাদের এখানে অ্যাকচুয়ালি পুরো ম্যাথটা করা হয় না, সো তোমরা অত কিছু করার দরকার নেই। একটা কাজ করো, এই ম্যাথটা কিভাবে করবো ওটা বলি। কিউ কত, এটা 3 না, Q3 ইজ ইকুয়াল টু 0 ধরে পুরো ম্যাথটা করো। Q3 তো 0 ধরলে সমস্যা নাই, এখানে কোনো রিঅ্যাকটিভ কম্পোনেন্ট নাই। এখন এটা রিয়েলিস্টিক সিনারিওতে কি হতে পারে, এই পিভি বাসটা হচ্ছে একটা সোলার প্যানেল, কারণ সোলার প্যানেল হচ্ছে কি করে আমাদের অনলি ডিসি জেনারেট করে, রাইট। ডিসি তে কোনো এমবার তো আর ক্রিয়েট করা পসিবল না, রাইট। সো নো এমবার। আপাতত তোমরা এটা চিন্তা করে করতে পারো, বাট জাস্ট ইউ নো দিস ইজ নট দ্য রাইট মেথড। এটা জাস্ট হচ্ছে তোমাদের সিলেবাসে যতটুকু আছে ওটুকু কভার করার জন্য। আর যদি রিয়েল লাইফ সিনারিওর সাথে রিলেট করতে চাও, দিস বাস ইজ অ্যাকচুয়ালি আ সোলার বাস, মানে এখানে একটা সোলার প্যানেল লাগানো আছে যেটার ক্ষমতা হচ্ছে 200 মেগাওয়াট। আর এটার Q3 কেন 0 এমবার, কারণ হচ্ছে সোলার প্যানেল যেহেতু একটা ডিসি ভোল্টেজ সোর্স, ওটা কোনো কি এমবার প্রডিউস করে না, ঠিক আছে। সো ওইটা আপাতত চিন্তা করে করো, বাট হচ্ছে তোমরা যদি বইয়ে দেখো Q3 অ্যাকচুয়ালি বারে বারে ক্যালকুলেট করে করে ওরা করছে, ঠিক আছে। সো এটাই মূলত তোমাদের পাওয়ারফুল অ্যানালাইসিস। সো এটা দিয়ে কোনো কারো কোনো স্টেপে কোনো কনফিউশন আছে কিনা থাকলে এখন বলো, আমরা ডিসকাস করতে পারি। আমরা নেক্সট দিন হচ্ছে বাকি যে ম্যাথটা আছে ওটা দেখবো, ঠিক আছে। আমি সিমুলেশনটা দেখাই যদি এখানে কারো কোনো কোশ্চেন না থাকে। বেসিক্যালি কিছুই নেই, যে ছবিটা আঁকছি এটারই জাস্ট অ্যানিমেশন একটা। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমরা ওটা দেখি, দেন হচ্ছে ক্লোজ করে দিই। রান করতেছি।